সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। মেলা বাংলাদেশে মানুষ আছে, পুরুষ মানুষ, তারা বইয়ের ভয়ে, স্ত্রীর ভয়ে জোরে আকামত দিয়ে নামাজ পড়ে না। কারণ বর হলো 8 পাস আর মিয়া হলো বিএ পাস। ই যদি আকামত দিবের লেগে যদি কয় হায়ালাল সালা হায়ালাল সালা, বউ হাসবি, বউতে বিয়ে পাস কতক্ষণ। এই জন্যে অনেক মানুষ আছে তারা স্ত্রীর লজ্জা দিবি দেখে জোরে আকামত দেয় না, সূরা ফাতিহা পড়ে না। আবার জুম্মার দেওয়ার সময় বাড়ির থেকে টুই মার দেয়, মসজিদে যায় না, এরা জুম্মার ঢোকার আগে টুই মার দেয়। কারণ যদি বাড়ির থেকে টুই মার দেওয়া যায় তাহলে কবি তুমি না টুই মার দিয়ে জুম্মাত গেলে মুন্সি হলে তুমি আমাকে মারো খায়। আবার জুম্মার থেকে যখন বাড়াবি, বাড়ানোর আগেই টুপি খোলে, এই কথা কোন দেখা। আর এই যে হুজুররা মাদ্রাসার ছাত্র যারা আছে, ওই যে টুপি মাথার দেশে ডুব আর গোসল ছাড়া টুপি খোলে না। আর যার অভ্যাস নাই, টুপি হাতত দিলে কয় 5 ভারী, মাথার দিলে 10 মন ভারী। কতক্ষণ। তাহলে এই টুপি সুন্নাত। আমরা সেই আল্লাহর কথা বললাম, প্রথমে বলতে আল্লাহকে খুশি করতে হবে, তারপরে খুশি করে রসুলকে, যখন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, যখন আল্লাহু আকবার। তিনি শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সবাই বললেন নাকি ঠিক? আল্লাহ রসুলের গুণের শেষ আছে, যখন আছে। তিনি শ্রেষ্ঠ স্বামী। আমরা কি শ্রেষ্ঠ স্বামী হতে পেরেছি? কেউ কেউ আছে, হয়তো শতকরা 4-5 জন আছে। শ্রেষ্ঠ স্বামী কারা? যারা বিয়ে করবে তা মোহরানা শোধ করছে, বুড়া হয় মরিচ্ছে, তা মোহরানা বা কি আছে। বইয়ের আগে দামান মরছে, এখন ইমাম করছে দেখো তো ওনার স্ত্রী বাঁচে আছে, দেখো তো মোহরানার দাবি শোধ করছে নাকি। মরার দামি স্বামী মরে গেছে, তারপরে গেছে মাহফিলের অন্য মানুষ বিঘা বিঘা আলু লাগাছে, বিঘা বিঘা ধান লাগায়, ওই এখনো মনে করেনি যে মোহরানা শোধ করা লাগবে। এদেশের মানুষের কন্যারা, আমাদের মা বোনেরা যারা বিয়ের সময় কবুল বলে, তারা কি নগদ বাকি জানে না ভাই? একটা মূর্খ মানুষও জানে নগদ আর বাকি কাক কয়। 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, বান্দার পর মুন্সি দা করছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মোহর, নগদ এত বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। মুন্সি কি চাপ দিচ্ছে, করো। আচ্ছা, তাহলে ওই মেয়ে থেকে জানে না যে 3 লাখের মধ্যে 30,000 নগদ, 2,70,000 বাকি। তাহলে এই কৃষক জানলো না যে নগদ বাকি কাক কয়। ওই মেয়েটা যদি বলতো না আমি বাকি কবুল করবো না, তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়াও মিস। হ্যাঁ কথা ঠিক কিনা? এইভাবে যদি 15 ইউনিয়নের 10টা মেয়ে যদি বলে আমি বাকি কবুল করব না, 11 নম্বর পর্যায়ে বিয়ে করবে সেই ইউনিয়নে, বাপক বলে আব্বা 2 শতক জায়গা বেছে পকেটের টাকা দাও, তাদের বিয়ে করবেনই যাবো না। মেয়ে মানুষের হাতে অপমান হবো না, কথা ঠিক কিনা? ওজুর ফরজ কয়টা? জমজমের পানি দিলাম একবার না, আপনি মুখমন্ডল ধুলেন, মাথা মাসেও করলেন, 2 হাতের কুনি পর্যন্ত ধুলেন, কিন্তু টাকনু পর্যন্ত ধুলেন না। মদিনার মসজিদে নববীতে নামাজ পড়লে নামাজ হবে? কয় ফরজ আদায় হয়নি? 1 ফরজ আদায় হয়নি, 3টে ঠিকই হবে। আর বিয়ের ফরজ কয়টা? 2টে। মরদি আসতে কবে যদি ঠিক না হয়, কথা কয়। তার বিয়ের ফরজ কয়টা? 2টে। তার 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল, সাক্ষীর সামনে উকিলের মাধ্যমে মোল্লা দিয়া ইজাব কবুল করার, এটা একটা ফরজ, মোহরানা ফরজ। তাহলে 4 ফরজের 1 ফরজ আদায় না করলে যদি ওযু না হয়, নামাজ না হয়, তাহলে 2 ফরজের মধ্যে 1 ফরজ মরা পর্যন্ত শোধ করে না।
হ্যাঁ মুরব্বী, কথা ঠিক কিনা? তাহলে কি অবস্থা হলো কোন? তো অনুরোধ করছি, মা বোনদেরকে অনুরোধ করছি, এই জয়পুরহাটের লোকেরা মরদ কত ঠিকই কথা, টিলের যে হাল বানিয়েছি তাই গত শনিবারে হালকাতা করছে, খাইয়ে আছে আজকে ৯,০০০ টাকা দিয়েছি আমি। ভালো বুদ্ধি বার করতে পারি, সাংঘাতিক পয়েন্ট দিয়েছে। বাংলাদেশে হালকা প্রত্যেক গ্রামে গ্রামে হালকাতা করা লাগবে। কিসের হালকাতা? মানে মৌলানা পরিষদের হালকাতা। আল্লাহু আকবার, আল্লাহ কাছে ঠুকলে আর বুদ্ধি ওর রে, লিল্লাহে তাকবীর। এটা হলো আদর্শ স্বামীর পরিচয়। দরকার আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন, যারা সম্পদের বিনিময়ে, জমির বিনিময়ে, সোনার বিনিময়ে, গরু বাছুরের বিনিময়ে স্ত্রীর মোহরানা পরিশোধ করলো না, কিয়ামতের দিন তারা জানাকারের কাতারে উঠবে। নাউজুবিল্লাহ পড়ে কি শোধ করাই ভালো। কতক্ষণ টাকা? আমার ভাইয়েরা, আমরা এমন একজন নবী পেয়েছি, সেই নবীর যে মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে আজও কিয়ামত পর্যন্ত আমরা শুনছি হাদিসে যে ওই মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সওয়াব। এটা আমাদের স্নেহের আইয়ুব আলী, আপনাদের কৃতি সন্তান, উনি আবার হজ উমরার ব্যবস্থা করেন। উনি কয়েকবার উমরা গেলেন এই ১ বছরের মধ্যে। মদিনাত গেলে আসবে চান, আমাকে কয় যাবো না চাচা, তো তুমি বাড়ি ঘর করে থাকো। আমি কই যে তুমি যে দাওয়াত গুলো নিয়ে থতে সভা কে করবি, কোথায় দাবার দে করছে না চাচা। কি দুনিয়া ওটা, কি জায়গা! সেই রসুলের উপরে একবার দরুদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। কি দামি আদর্শ তার, কি নেতৃত্ব তার! আসুন না আমরা সেই রসুলের জীবন আদর্শ শুনি। ধরে আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিল ৫৫তম অধিবেশন, বা বহুদিন তো। এটা কি মাদ্রাসা মঞ্জুরি হচ্ছে? কত 500 করে? কয়জন পায়? আরো তো শিক্ষক আছে। দেখেন, তালের পাতার বেড়া দিয়ে, টিন দিয়ে, খলপা দিয়ে ২৬ লক্ষ প্রাইমারি বাংলাদেশে মঞ্জুর হবে। আর এগুলা মাদ্রাসার সুপার ৩-৪ জন মরে গেছে, জীবনে চেকত সই দিবার পারেনি। চাকরি করতে করতে বিল হয় না দেখে ৩-৪ জন পড়ে গেছে। কতক্ষণ কি বা, আমি তো জানি এগুলা বেতন হয় না। তবে দোয়া করে, যদি এ দেশে ইসলাম ক্ষমতা যায়, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা এর করে সরকার বেতন দিবি ইনশাল্লাহ। আর ইবতেদায়ীগুলা মনে করেন একবার প্রাইমারির মানে বেতন দেওয়া হবে। এতগুলো প্রতিষ্ঠান চলে, সরকারি অফিসার চলে, তারপরে এই কয়টার জন্য এত কি দেশ গরিব হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু সাহস নাই। ওরা জানে মৌলবি করে যদি বেশি বেতন দেওয়া হয়, ওরা আমাকে মাথা মারবি। সেই দিন মৌলবি করে গরিব বানা, যাতে ওরা কায় কোঁতে, ওরা হাইপার না পারে, ভালো খালি শক্তি হবি গাউন। যারা সরকারি বেতন পায়, ওরকে গাওয়াত গোস্ত বেশি, ওরকে শক্তি বেশি, দাপট বেশি। হ্যাঁ, সরকার কার বেতন দেয়? যারা দিনের ভোট রাত দিবার পারে। হ্যাঁ, কথা বলে না, ওর করে বেতন দিয়ে পালে, আর হুজুর করে কয় তোরা ভিক্ষা করে চালাবো। হ্যাঁ, এই বাংলাদেশের ভিক্ষা বন্ধ হয়ে যাবে। কোরআন বিজয় হলে মাদ্রাসাগুলি সরকারি করা হবে। কারা কারা কোরআন বিজয় চান? ২ হাত তোলা, আল্লাহকে টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালাইয়ের মুসলিম, পুনুটের মুসলিম, জালগাড়ি মুসলিম।
এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে, কথা ঠিক কিনা? কি থাকবেন তো? এটি থাকায় ভালো, হাঁটে গেলে বাড়িতে গেলে ঠান্ডা বেশি লাগবে। কতক্ষণ এই বসায় যেন আল্লাহ জান্নাতের বসা কবুল করে, দরকার আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন সাহেব, সুপার পুনুর দারুল উলুম দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হক, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে হায়াতে তয়বা দান করুক, বলুন আমিন। আরেকজন মাওলানা মোহাম্মদ এনামুল হক প্রামাণিক, সরকারি মৌলভী আতাহার বামুনগ্রাম, সহকারী মৌলভী আতাহার বামুনগ্রাম এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আজকের এই জয়পুরহাটের কৃতি সন্তান বেগুনগাড়ি, নাকি তোমার গ্রাম না? বেগুনগ্রাম, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী, বিএ অনার্স আরবি, MM তাফসীর, জয়পুরহাট পবিত্র মসজিদ হলো পারসিরা খতিব জামে মসজিদ, ওখানকার আল্লাহ ওনার এলমি যোগ্যতা আরো বাড়ায় দেব, দরকার আমিন। বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন আনোয়ার, শিক্ষক অত্র মাদ্রাসা, হযরত মাওলানা মোহাম্মদ ফেরদৌস শাহ, শিক্ষক অত্র মাদ্রাসা, আল্লাহ এই দুই ভাইকে আরো যোগ্যতা দিও। আর আমি দোয়া করি, আল্লাহ তুমি তাড়াতাড়ি এই মাদ্রাসা পূর্ণভাবে বিল ধরার তৌফিক দিয়ে দাও। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক। উক্ত মাহফিলে আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, আমার সাথে সফর সঙ্গী আমার এক ছোট ভাই এসেছেন। আমি বলছিলাম আজকে খেয়াল নাই, আমার এক ভাই এসেছেন, সঙ্গীত শিল্পী, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন শিল্পী। আমার পেছনে আমার ছোট ভাই বসে আছে। আমার বক্তৃতার শেষে ওনার দ্বারা একটা সঙ্গীত আপনাদেরকে শুনবেন। কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিএসবি, ডিএফআই, NSI, সাংবাদিক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, এবং আজকের এই মাহফিলে অবস্থানরত কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইরা, মুরব্বিন একরাম সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার মনে আছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে সূর্য এক্ষুনি ডুবে গেল। হ্যাঁ, আল্লাহ তাআলা রসুল বলছেন, যারা আল্লাহর কল্যাণ প্রাপ্ত বান্দা, তারা আল্লাহর কথা শুনে মজা পায়। সুবহানাল্লাহ। তারা আল্লাহর কথা শুনলে কি পায়? মজা পায়। মধু খেলে মিষ্টি লাগে, চমচম খেলে মিষ্টি লাগে, কিন্তু যারা কোরআনের পক্ষে থাকে তার কাছে কোরআনের কথা মধুর চেয়ে মিষ্টি। কথা কোন না? বক্তৃতা এমন একটা জিনিস, ডান কান্দে ঢোকে, বাঁ কান্দে বাইরে যায়, এটা পকেটও তোটে না, কোনো ব্যাগত লওয়া যায় না, কোনো হাত দিয়েও ধরা যায় না, বক্তৃতা ধরা যায়। অথচ হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে পাগল হয় কোরআন শুনে। আল্লাহু আকবার। এটা কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে বলছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলছেন নিশ্চয় তারাই তো মুমিন যাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। আর এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হয়, শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের অন্তরটা যখন আল্লাহর দিকে গতি দেয়, আল্লাহর দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তখনই আমি ওই মুমিন বান্দাদের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজ দায়িত্বে ঈমান বাড়া দেয়। আল্লাহু আকবার। সেই কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, ঈমান বাড়ারই দরকার। কথা কোন জায়গা? সার দিলে ধানের গাছ বড় হয়, সার দিলে ধানের গাছ কালো হয়, কথা ঠিক কিনা? কিন্তু মানুষের ঈমান তাজা হয়, শক্তিশালী হয়, ঈমান বাড়ে একমাত্র ঔষধ কোরআন শুনলে। জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু মাসে প্রতিদিন আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআন পড়তে হবে। শুধু একটা সবার শুনলেই, কোরআন শুনলেই ঈমান বাড়বে না। এই যে ঈমান বাড়ে তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি দিয়ে দেব। আজ থেকে ১৫০০ বছর আগে, ধরে কোন আল্লাহু আকবার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে কালিমার দাওয়াত দিলেন। আবু জাহেল সহ্য হলো না। আবু জাহেল বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার ভাইরা, মানুষের সহ্য হলো না। মুহাম্মদ যে কোরআন শোনাতে লাগে, তোমরা আঙ্গুল দাও কানে, তারপরে যদি শুনতে পাও গোলমাল করো, তোমরাই বিজয় হবে। নাউযুবিল্লাহ। কোরআন যেখানে আলোচনা হয় সেখানে গোলমালের পরামর্শ দিল আবু জাহেল, আর আল্লাহ পরামর্শ দিল মুহাম্মদ তুমি কোরআন শোনাও, তোমার কোরআন শুনবে যারা ঈমান বাড়িয়ে দেব আমি তাদেরকে। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দেওয়ার মালিক কে? আপনারা কি ঈমান বাড়াতে চান? তাহলে কোরআন শুনতে হবে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআন শুনে ঈমান বাড়ল। পৃথিবীর ভিতরে সবচেয়ে চরিত্রহীন, দুর্বৃত্ত, বকাটে, যত অকাম কুকাম ছিল পৃথিবীতে একটাও বাদ দেন নাই। তার নাম কি? হযরত উমর। হযরত উমর। উমর এত দুশ্চরিত্রের যুবক ছিল যে ওই সময় মা বোনেদের সন্তানরা যদি ঘুম আসে না আসে, তখন বলতো উমর আলো, উমর আলো। ভয়ে ছেলে পেলে লেফের মধ্যে ঢুকিছে। আমাকে এদিক মা বোনেরা কয় না শিয়াল আলু ঘুমায়, কিন্তু ওই সময় মক্কার তো উমর আলু। তার মানে উমরের কথা কয় মানুষ ঘুম আছে। তাহলে তাই কতখানি সন্ত্রাসী ছিল। কতক্ষণ না এই মানুষটা যখন দুশ্চরিত্রের যুবক ছিল, আবু জাহেল আর পারে না। কোরআনের দাওয়াত শুনে যায়, ঈমান শক্তিশালী করে দেয় আল্লাহ, আর আবু জাহেলের দলে থাকে না, চলে যায় মুহাম্মাদের কাছে। এই করতে করতে মক্কাতে যখন আস্তে আস্তে ঈমানের দলের লোকেরা ভারী হয়ে গেল, আবু জাহেল বলল আর হবে না, আর হবে না। এইবার এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ওই সময় রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য 100 উট দিবার চাচা আবু জাহেল। 100 উট। তখন উটের বিনিময়ে রাসূলকে হত্যা করার আইন পাশ করছে। আর এখন এসে পুলিশের বেতন বেড়ে দেয়া, কত মামলা দে।
দে মামলা, কত বলে গা, ওটি দেশে উঠ, এটি দেশে টাকা। বিএনপি জামাতের লোকজন যদি বসে থাকে কথাতে, গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই 16 জনা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের থেকে আমরা একটা জিহাদি বই, গান পাউডার, ককটেল বানানোর সরঞ্জামাদি পাইছি। ওই পুলিশ, ওই দেশ, ওরাই আছে, আর তো আসে না। ওরা জানি এখন গেলে ঠ্যাঙ্গের লালাত হবে না। হ্যাঁ, কথা বলে ঠিক কিনা? এই যে 5ই আগস্টের পর থেকে লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, আর কেউ ধরে না। ওরা জানে যে দেশ পাল্টে গেছে। তাহলে এই কামটা করতেছিল কে? তারা দেশ হইতো নেই। কথা বল। আমার ভাইরা, আবু জাহেল বলল, কে শুনে মক্কার যুবকেরা, আমি 100 উট দেব, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে তোমরা কাল্লা কেটে আমার হাতে দিয়ে দিবে। ধরে নাউযুবিল্লাহ। কেউ সাহস পেল না। মাত্র একজন মাত্র যুবক, উমর ইবনুল খাত্তাব, দুশ্চরিত্রী যুবক, তরবারি খাপ থেকে বের করে দাঁড়িয়ে গেল। ও আবু জাহেল, তুমি যদি আমাকে ওয়াদা ঠিক রাখো, তাহলে তোমার হাতে আমি মুহাম্মাদের মাথাটা অতি দ্রুত গতিতে এনে দেব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবু জাহেল কল, কি কো? দিছি। হ্যাঁ, দিয়ে দিস, পাস। 100 উট মানে কি এখনকার কত টাকা হবে? হ্যাঁ, ও একটা উট এখন দাম কমপক্ষে সিরিয়ার উট হলে 50,000 টাকা, কমপক্ষে 10 লাখ টাকা দাম হবে এক উটে, তাই না? তাহলে 100 উটের দাম কত? এতগুলো উট দিয়ে নবীর মাথা কেটে নিচ্ছে, সাহস কি হবে? বা আমাকে ওইটি মাথা কেটে দেয়নি। ওটি দেশে তরবারির ঘাও, এটি দেশে দড়ির ঘাও, একই একই। আমার ভাইরা, দিলের কান্দে শুনবেন। উমর তরবারি উঁচিয়ে বলল, রে আবু জাহেল, তোমার যদি ওয়াদা ঠিক থাকে, নিমিষের ভিতরে আমি মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। আমার মনে হয় ওই সময় যখন উমর এই কথা বলেছিল, শয়তানও গালো থাক দিয়ে বসে গেছে। কি সাহস রে বা! যে মানুষটা রসুল হিসেবে দুনিয়ায় সিলেকশন করে আল্লাহ পাঠাচ্ছে, তারই কাল্লা কাটাতে 100 উট দিচ্ছে। কেউ সাহস পেল না। এই উমর ইবনুল খাত্তাব সাহস পালু, শয়তান ওই সময় দায়িত্বে লেগে গেছে। কি রে ভাইরা আমার! আবু জাহেল বলল, হ্যাঁ ঠিক আছে, যাও। তরবারি উঁচিয়ে ধরল। দ্বীপ্রহের সময় রোদের কিরণে ধার চিকমিক করছে, এত শক্তিশালী তরবারি। ওমর যাচ্ছে হন হন করে, রাগান্বিত অবস্থায় ওমরের বাড়ির দিকে চলে যাচ্ছে। হাতিম পার হয়ে গেল, সাফা মারোয়ার চিপে দিয়া আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে যখন যাবে, হঠাৎ করে মাঝপথে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। নঈম বলে, রে উমর, এত ক্ষিপ্ত অবস্থায় কোথায় যাও? বলে, যাও, তুমি সরে দাঁড়াও, আমার রাস্তা খাটো করো না। আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। শোনা মাত্রই নঈমের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বলে, উমর রে, খবরদার, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলে, কি কথা? আমি দেরি করব না, 100 উট পাবো পুরস্কার, যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম, রাস্তা ছেড়ে দাও, আমি চলে যাব মুহাম্মাদের কাছে কাল্লা কাটার জন্য। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওমর দাঁড়িয়ে গেল। নঈম বলল, উমর, তোমার তো সাহস কম না, খবরদার, দুঃসাহস করিও না। তুমি উমর মুহাম্মাদের মাথা কাটবা, আমি বলছি 100% তুমি মুহাম্মাদের মাথা কাটতে পারবা না। যখন আল্লাহু আকবার। উমর আরো খেপা, কি পারবো না? নঈম বলল, উমর,
আল্লাহ তুমি কাটতে চাও, তুমি জানো ওই মানুষের পরিচয়? বলে জানি না। বলো ওই মানুষের পরিচয় আমি তো জানি না। তো শোনো, ওই মানুষ এত বড় দামি মানুষ, তার হাতে হাত দিয়া যারা কালেমা পড়ে সাথে সাথে ওই লোকটার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। যার জীবনের গুনাহ মাফ হয়ে যায় কালেমা পড়ার সাথে সাথে, সেই মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি তাকে হত্যা না করে, কাল্লা না করে, না কেটে তুমি চলে যাও তোমার বোন আর ভগ্নিপতির কাছে। যার কাল্লা কাটবে তারই হাতে হাত দিয়ে কালেমা পড়ে তোমার বোন আর ভগ্নিপতি ঈমান এনেছে। আল্লাহু আকবার। এই কথা না শুনে উমার আরো খেপা। কি রে, আমাকে দেখুন ভোটের বাতাস চলছে না ভাই। এমনও গ্রাম আছে আপনাকে দিক নাই, বাপ একজনের ভোট চায়, বেটা আর একজনের ভোট চায়, আছে না? একই গাঁও একই বাড়ির দুই থাকে, বাপও থাকে বেটাও থাকে। ই এক মার্কার ভোট চায়, ওই আর এক মার্কার ভোট চায়। তোর গায়ের মেস করছে তোরা আগে ঠিক হতো, তোরা দুই বাপ বেটা তো মিললে তোরা দুইজনের ভোট চায়, কারণটা কি? তোরকে কথাই মানবো না। কতক্ষণ আবার ভোট এমন একটা জিনিস, যারা ওর সাথে ক্যানভাস করবে যায়, ওই সাথে আরো 10 জন ওর বিরুদ্ধে থাকে। ওরা বাড়ির ক্যানভাস করবেন, বাইরে যাবার লাগে, যারা ওর বিরুদ্ধে ওর সাথে ঘুরিচ্ছে, ওই পাঁচ মুখে হাত দেয় ইনকে ঘুরিচ্ছে। কথা কয় না কেন? এইরকম আচরণ আছে না নাই? উমর ফারুক এখন শুনিছে যে যার কাল্লা কেটে যাচ্ছি তারই হাতে হাত দিয়ে কালমা পড়ে আমার বোন ভগ্নিপতি ঈমান এনেছে, তাহলে এই দুইজনের আগে দুনিয়াতে শেষ করে। কিসের নবীর মাথা কাটা? ওই রাস্তা বাইপাস দিয়ে ওটি চলে যাচ্ছে। কার বাড়ি যাচ্ছে? বাইরে আমার উমার চলে যাচ্ছে রাগান্বিত অবস্থায় বোন ভগ্নিপতির বাড়ির দিকে। যাইতে 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 যখন বাড়ির নিকটবর্তী হয়েছেন, সাথে সাথে বোন ফাতেমা আর তার স্বামী একত্রে বসে কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করছেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কাল্লা কাটপের দাবি কোনটি আর যাচ্ছে কোথায়? বাড়ির বাহিরে শুনলো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরবের লোক আরবি শুনলে অর্থ বুঝতে ধরে কোন আল্লাহু আকবার। আমার দেশে অশিক্ষিত লোকেরা বাড়িতে থাকে, অনেক অশিক্ষিত লোক নাই, জীবনে প্রাইমারি যায়নি। এই লোকের বাপক যদি গায়ের কোন মানুষ গাল পারে, অশিক্ষিত লোকের গাল মুখস্থি করা লাগে। ওই 1 ঘন্টা গালেবি ওযু করা লাগবে না। কথা বলে ভাই কেমন কি কথা খারাপ বললাম? ওই 1 ঘন্টা গালেবি কোন ভার্সিটি পড়া লাগবে না, খালি গালের পর গাল, সে লাগে নতুন ডিজাইনের গাল। আরবের লোক ওই রকম গরম ধর। আরবের লোক আরবি শুনলি বুঝবার পারতো। আল্লাহু আকবার। উমার চিন্তা করছে কেরি এটা তো সাংঘাতিক কথা করছে এরা, যে এই কোরআন শোনার পর যদি কেউ বিপরীতমুখী চলে, কোরআনের পথে না চলে, তাহলে তার জন্য দুনিয়া সংকীর্ণ করে দিবে আল্লাহ, আর আখেরাতে অন্ধ করে উঠা। এই তো সাংঘাতিক কথা। কি রে দেরি কত পড়াচ্ছি। ভেতরে ঢোকার পর তরবারির উল্টা ফের দিয়া ভগ্নিপতিকে প্রহার করা শুরু করলো, বোনকে মারা শুরু করলো। মারতে 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 এক পর্যায়ে মাহফিলে ওই প্রোগ্রামে বোন আর ভগ্নিপতি ছাড়া কেউ নাই। এইবার ভগ্নিপতি হাত দেয়া সান্দে তরবারি আঘাত যেন আমার মাথায় না লাগে। হঠাৎ করে এই দুর্বৃত্ত উমারের তরবারির আঘাত ওই বোন ফাতেমার স্বামীর একবার ভগ্নিপতির মাথায় লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন মরার জন্য
ভাইকে জোরে চাপিয়ে ধরে বলল, রে ভাই, একই মায়ের উদর থেকে বেরিয়েছি, ও ভাই তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মৃত্যু ঘটায় দিও না, তুমি তাকে শহীদ করে দিও না, তাকে তুমি মেরে ফেলো না, কারণ আমি তো বিধবা হয়ে যাব। হে ভাই, তুমি কি দেখো না মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? দয়া হয় না? বারবার ভগ্নিপতি এই রক্ত দেখার জন্য ভাইকে আবেদন করছে। উমার যখনই রক্তের দিকে তাকিয়েছে, অন্তরের ভেতর ভালোবাসা জন্মে গেছে। আল্লাহ তাআলা ওই সুযোগে উমারের কলিজার ভেতরে আল্লাহর দ্বীনের মহব্বত পয়দা করে দিয়েছে। রক্ত দিলে কোন মানুষের দয়া হয় না? আল্লাহর নবীর ওই ফুলের বাগানের কোরআন, লৌহে মাহফুজ থেকে আনা কোরআন, এই কোরআনের যখন একটাবার উমারের কানে পৌঁছে গেছে, সাথে সাথে রক্ত দেখা মাত্রই ওই কোরআনের ফুলের গন্ধ তার কলিজার ভেতর ঢুকায় দিয়েছেন কে? সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। রসুলের আনা যে কোরআন, এটা ফুলের মতো গন্ধ, কথা ঠিক কিনা? সেই গন্ধ লাগিছে কার নাকে? উমরের নাকে। উমার ভাই ভগ্নিপতির মাথার রক্ত দেখেই বলল, বোনরে ভুল করেছি, আর প্রহার করব না। বোনরে তোমরা কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলল, ভাই একই মায়ের উদরের সন্তান, তোমাকেও খণ্ডটি দেওয়া যাবে না, তুমি তো মুশরিক, তুমি তো নাজাসাত অপবিত্র, তোমার হাতে এই পবিত্র খণ্ডটি দেওয়া যাবে না। তুমি তখনই এই খণ্ডটি নাড়তে পারবে, ধরতে পারবে, যখন তুমি পবিত্র হবে। জোরে কর না আল্লাহু আকবার। এখনো মানুষ কোরআন ভয় করে, করে না ভাই? আমরা তো মাঝে মধ্যে বিভিন্ন সবার যাইতো, যা কোরআন টেবিলে নেই, তখন হয়তো কিছু একটা নেতা নিতে জানি ভাই বসে থাকে না, তোর ভাই এরা কোরআন শরীফ আনেন তো। উনি আবার আর একজনের চোখ টিমিস মারে, এরা কোরআন শরীফ, উনি আবার আর একজনের মাঝে মুয়াজ্জিন কোরআন শরীফ এসে দিচ্ছে, তখন কোরআন শরীফ হাত দিয়ে ধরে আমি ধুয়ে কই, তা আপনার কোন আনবে, আপনি গেলেন না? করছে হুজুর 3 দিন হলে ফ্যাটআপ করে পাইনি রে। ওরা জানে যে কোরআন ধরতে পবিত্র হওয়া লাগে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশে প্রায় 8.5 কোটির মতো লোক জীবনে কোরআন হাত দিয়ে লাড়েনি। আমি একদিন 3 লিটার হুন্ডের তেল তুলে 3টা গ্রাম সার্ভে করে দেখেছি, 68,000 গ্রামের গুণ দিয়ে দেখেছি প্রায় 8.5 কোটি মানুষ কোরআন জীবনে লাড়েনি। কথা বল না, তার যারা কোরআন ধরেইনি ওরা কি পরিচয়? আমরা পড়ে আসল কথা কই, আমাকে কয় রাজাকার জঙ্গি, আর ওরা না পড়ে আরো ফেরেশতা। কেবা মুরব্বী কথা কর না, এই ঘুমাচ্ছে রে, দেখেন তোরা, কথা ঠিক কিনা? কোরআন আল্লাহ রসুল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আল্লাহু আকবার। এই যে আপনারা বসে কোরআন শুনছেন, যে কোরআন শুনে ওমর পাগল হয়ে গেল, ঈমান আনা তুমি আল্লাহু আকবার। সেই কোরআন শুনছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে কল্যাণ দিবে, ধরে কোন আমিন। ওমর বলল, বন্ধে দাও, আর সহ্য হয় না। কি কালাম তোমরা পড়ছিলে, আমি একটু চোখ দিয়ে দেখি। বোন বলে, ভাইজান তোমার হাতে দেওয়া যাবে না, তুমি নাজাসাত, তুমি মুশরিক, তুমি অপবিত্র, গোসল করো। ভাইবার উমার বলল, বোন গোসলখানা কোথায় দেখাও। গোসল করানো হলো, তাকে সকল কিছু ব্যবস্থা করে দিয়ে উমার বলল, আর সহ্য হয় না, তাড়াতাড়ি খণ্ডটি দাও। উমারের হাতে খণ্ড দেওয়া হলো। উমার আরো বেরোলো, দেখা মাত্রই পড়া শুরু করলো, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই কোরআন যারা শুনবে, যারা পড়বে, যারা বুঝবে, বোঝার পরে, শোনার পরে
আর পড়ার পরে যদি কোরআনের পথে না চলে, বিপরীত দিকে চলে, কোরআন বলছে পশ্চিম দিকে চলো, কোরআন বলছে ডান দিকে চলো, কিন্তু পড়াশোনার পর উত্তর দিকে চলে, বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন আর আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেব, আখিরাতে আদালতে অন্ধ করে উঠাবো। এই কথা নিজের চোখে একবার পড়লেন, বুঝলেন, সাথে সাথে পাগল পারা হয়ে গেল। ভাইজান ভুল করেছি, ভাইজান আমাকে ক্ষমা করে দাও, এক সেকেন্ড দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। কার দরবারে? বিশ্ব নবীর দরবারে। কয়েকদিন হলে জল্পনা চলছে, উমার নবীর কাল্লা কাটবে, এইরকম আনাগোনা করা যাচ্ছে, শোনা যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে আবু জেহেলের বাড়ির সামনে রসুলের বাড়ি, রসুলের বাড়ির থেকে আবু জেহেলের বাড়ি 30 থেকে 40 গজ দূরে। এই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীর সাহাবীরা দেখেন সাফা মারওয়ার মাঝখান দিয়ে ওমর তরবারি নিয়ে 2 জন মানুষকে নিয়ে আসতেছে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, হুজুর ওই যে ওমর আসতেছে, আজকে আপনাদের আমাদের কারো নিস্তার নাই, তবে শুনুন রাসূল, আমাদের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওমরকে আপনার কাছে আসতে দেব না। কি হিম্মত! যেরকম আপনাকে এই হিম্মত, আপনাকে গ্রামের কথা শুনে আমি মনে ওটি দায়িত্ব লেগে পড়ে যাই। ওই যার বাড়ি দায়িত্ব হয়েছে এনার নাম কে? সুলতান। ওই যে ওর বেটা মেডিকেল পড়েছে, মনোয়ার করছে এই গ্রামত একটা বক্স বাজাবের দিন। আমরা কি মরুদ্রি মা শুনি আমার মাথা ঘুরে গেছে রে বা। এই গ্রামের নামের সাথে এটার মিল লাগলো কি, এটি আছে জ্বালাই গাড়ি। তার মানে যত শয়তানি কাজ আছে আমরা জাইলে ঘুরে গাড়ির মধ্যে নেমে দিই। আমি দেখলাম এই অনেকক্ষণ ওনার সাথে সাক্ষাৎকার নিলাম, তাতে বোঝা গেল এই কালাই থানার মধ্যে যদি বিচারে জান্নাত কোন গায়ের মানুষ যায়, এই গায়ের মানুষ আগে রাস্তা। কি কথা রে হুজুরে, আমার বাড়ির দিকে মাইক ঘুরে দেয়, ঢোল লোকের বাদ আছে এক মানুষ, দুটা ব্যাংক পার্টির বাস দিয়ে যাচ্ছিল আমার বাড়ি, আমার গ্রামত এক লোক হিংসা করে গাঁত দিয়েছে বেটা বিয়ে, তো ওই বেটা সাথে গন্ডগোল লেগে ওই বিধিক তালাক দিয়েছে। নেওয়ার পর উই খেপে আবার ওই বেটাকে আরেকখান বিয়ে দিচ্ছে, উই দুটা ব্যাংক পার্টির বাস দিয়েছে, নিয়েছে আমার বাড়ির দিকে মাইক দিয়ে বাজাচ্ছে। আচ্ছা ওর কে সাথে তোর কাজ, আমার বাড়ির দিকে মাইক দিয়ে দিবে। আল্লাহর কি কাম, ওই দিন মাই করে নিয়ে যাচ্ছে আমার সবার দাওয়াত দিবে, আর ওরা আছে ঠিক ওই ঢোল বাজাচ্ছে রাস্তা দিয়ে। আর আমার কইছে হুজুর এই গ্রামে কি হিন্দু আছে? আমি এখন যদি কই যে নাই, তাহলে আমার আরো দুর্নাম বেশি হবে। কেউ হিন্দু নেই দিলে বাজায় কে? তখন আমি কোথায় জানো হিন্দু আছে। যখনই করছি তুই আর কিচ্ছু কয়নি, তাহলে হিন্দু তখন আছে বাজায়। আমি তোর মধ্যে আল্লাহ মাস আছে বা কথা ঠিক কিনা? আর এই গ্রাম করছে বক্স বাজানের বুদ্ধি নেই। কি রে আপনি জান্নাত চলে যাবেন, অন্যায় বন্ধ করলে ওই মানুষ সবচেয়ে আগে জান্নাত যায়। অন্যায় বন্ধ করা কমতামদের কাম নয়। নামাজ রোজা দাঁড়িয়ে রাখে এটা পান্তা ভাতের মতো। নামাজ যদি কেউ পড়ে, দাঁড়িয়ে যদি 12 হাত লম্বা করে, পাগড়ি যদি 14 হাত 16 হাত নেয়, তাও বাধা নেয়। কিন্তু অন্যায় বন্ধ করা এটা 4টিখানি ইমানের কাম নয়। আমি এটা শুনে জ্বালাই গাড়ি এটা বুঝে পারছি, জ্বালাই গাড়ি কি কথা রে। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের কলেবর তুমি বাড়িয়ে দাও। এই গ্রামের যত মুর্দা কবরে গেছে, যারা জীবিত ওয়ারিসাত এখানে অন্যায় হতে দেয় না, তাদের সুবাদে তামাম মুর্দার কবর আমি জান্নাতে বানাই করে দেন করলাম। না পারে আমি দোষের ঠেলাই করছি, বা তোমাকে লিয়ে দা আমার তোকে বিয়ে দেবো, তোর মা ওখানে বিয়েন বানাবো এই করছি কেমন কয়নি। ওই ওই বাপের মামা শ্বশুর। মানে আল্লাহ রসুলের একজন সাহাবী উমর ইবনুল খাত্তাব, উনি যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা,
উনি তখন এই রাস্তা দিয়ে ঘুরতেন, মরুভূমির ভেতর ঘুরতেন, কোন প্রজা কোন কষ্টে আছে উনি দেখতেন। হঠাৎ করে একদিন উমর ইবনুল খাত্তাব মরুভূমির প্রান্তর দিয়া রাতের অন্ধকারে একা একা যাচ্ছেন। যাইতে যাইতে দূর থেকে নজর পড়ে একটা ঝুপড়ির ভেতর টিম টিম করে আলো জ্বলছে। উমর ঘুরতে ঘুরতে ওই জায়গায় চলে গেলেন। উমর ফারুক একটু দাঁড়ালেন। ভেতর থেকে একজন যুবকের কান্না আসলো, একজন মহিলার কান্না তার কানে পড়ে গেল। উমর ফারুক দাঁড়িয়ে আছে। উনি বলছেন, এ যুবক, তোমাদের ঘরের ভেতরে এত যন্ত্রণার চিৎকার কেন, কি হয়েছে? যুবক বলে, ওগো আওপতি, আমাদের দুঃখের কথা শুনে আপনার লাভ হবে না, আপনার কাছে আপনি চলে যান, আমাদের কষ্টের কথা শুনে লাভ নাই, আপনি চলে যান। ওমর ফারুক বললেন, যুবক রে, তোমার ঘরে কি যন্ত্রণা, কি সমস্যা আমাকে একটু যদি বলতে, তোমার এই কষ্ট লাঘবের জন্য আমি একটু চেষ্টা করতে পারতাম। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা রাত্রে ঘুরে মানুষের দুঃখ যন্ত্রণা দেখতেছি, তাও একা একা। আর আমাদের দেশের চৌকিদার বাড়ালে ও কি সেভ করতে 4 জন পুলিশ লাগে। চৌকিদার বাড়াচ্ছে, ওর সাথে পুলিশ দেওয়া লাগে। থানার চতুর্দিকে বেড়া, বিজেপি ক্যাম্পের চতুর্দিকে 12 ফুট উঁচা করে বেড়া, আর গরিব মানুষের দুয়ারও কভার নেই। ওরা ওটি রাইফেল লিয়া, স্টিয়ার লিয়া, গাড়ি লিয়া সব অফিসার বসে আছে, ওর করে বেড়া দিয়ে বাঁচার লাগিচ্ছি। কথা কথা ভারী। আর আমাদের নিরাপত্তা নেই। কোথায় যাই এমপি দাঁড়াচ্ছে, ওকে একটা গানম্যান দেওয়া লাগবে। তা তুই এক এমপি গানম্যান দিল না, তা আমাদের অবস্থা কি হবে নি? সেবার কথা কি? আর উমর ফারুক মরুভূমির বালুর উপর তরবারির খাপ মাথার দেশ শুয়ে আছে। তবুকের রোমান সৈন্যের রাষ্ট্রদূত চলে যাচ্ছে, দেখবে যে উমর ক্যাঙ্কা অর্ধেকটা পৃথিবী চালায় একলায়, ই কি মানুষ এক দেখা লাগবে। আইসা ঘুরতে ঘুরতে একজনের সাথে দেখা হচ্ছে, কে ভাই? আমিরুল মোমিনিন উমর ফারুক করছে, তাই তো বাড়িতে নেই। কোথায় গেছে? কোথাও ওর কালু উঠের আছে, উমারের উঠের আছে, অর্ধেকটা পৃথিবীর বাচ্চার উঠের আছে। তে উঠের আছে কি আছে? সে উঠুনি খুঁজবে গেছে। অর্ধেকটা পৃথিবীর বাচ্চার উঠার আছে, নিজে তাই খুঁজবার গেছে। এর ক্ষেত্রে চাকরি থাকলো কথা করে রে। একটা চেয়ারম্যানের যদি হুন্ডা হেরে যায়, মোট মেম্বরগিরি চলে যাবে। প্রধানমন্ত্রী একটা হেলিকপ্টার উড়ে যায়, ওই প্রধানমন্ত্রী সব সেনাবাহিনীর চাকরি খায় ফেলবে। তোরা থাকতে হারালো কে? উমর ফারুক 1 লাখ টাকা খুঁজে খুঁজে উঠ পাশে পায়া ওই গাছের সাথে বাঁধতে সারাদিন ঘুরিছে, তরবারি দিয়ে ওই গাছের ছিঁয়া তারা ঘুম পাচ্ছে। কিন্তু সূর্যের সাথে তো ছায়ার সম্পর্ক, সূর্যও ঘোরে, ছায়াও তো লড়ে। তেমন ওই উমর ফারুক ঘুমাচ্ছে, কিন্তু ওই ছায়া চলে গেছে সরে। ওই রোদের মধ্যে কপাল ঘামে বালুত পরিচ্ছে ওই ঘাম। ওই রোমান রাষ্ট্রদূত চিন্তা করছে, কিরি এটাই বোধ হয় উমার নাকি। মানুষ তো কোলো শুকনা শেখানা মানুষ যায়, দেখেন তরবারি লেগে খালি ঘরে, তরবারি খাপ মাথার দিয়ে শুয়ে আছে, এটাই বোধ হয় উমার। অনেকক্ষণ তাইকা থেকে দেখিছে, উনি তো ঘুমাচ্ছেন, ওনার কি টেনশন আছে? 4টে দরজা, 5টা গেট, 6টা চাবি, তাও বাড়ির মধ্যে ঘুম ধরে না। কত করে কেন? আর উমর ফারুকের কেউ নাই, ডানি বায়ে বালুর উপর শুয়ে আছে। তখন এই রাষ্ট্রদূত চিন্তা করছে, এটাই বোধ হয় উমর। তোর ওদিক একটা রাখাল যাচ্ছিল, কে বা এটা কে? করছে খবরদার কথা কয় না। কে রে কে? করছে এটা হচ্ছে অর্ধেকটা পৃথিবীর বাদশা। তুই একা একা শুয়ে আছে, করছে এটা মরদ। আল্লাহ এমনি শুয়ে নাই, খবরদার তুমি দেখো না। তখন ওই আবেগে, কিরে আমার রোম দেশের প্রেসিডেন্ট, তার 12টা দরজা ভাঙ্গে তাক ডাকান লাগে, তার চারিদিকে পুলিশ বিডিআর ঘরে, আর ই 1 লাখ শুয়ে আছে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা, ই মানুষ নাকি? তখন মনের মধ্যে আবেগ হয়, অব্দি ডাক উঠে গেছে, উমর! তখন মাথা আলোক করছে, কে তুমি? বলে আমি রোম পারস্যের সেনাপতির পক্ষ থেকে এসেছি রাষ্ট্রদূত হিসেবে, আপনার এই রাজ্যের ইতিহাস দেখবেন। তা আপনি উমর? হ্যাঁ আমি উমর। তা আপনি একা একা তরবারি খাপ মাথার দিয়ে বালুর উপর শুয়ে আছেন? আরবের পোশাক কোনো একবার টাকনু পর্যন্ত জুব্বা। আরবত কেন? ওই আবু জাহেলও জুব্বা গাওয়াত দিচ্ছিল, কারণ কি? যে বালু যাতে গাওয়াত না ভরে। কথা কন,
কিন্তু আবু জাহেলের জুব্বা আর রসুলের আবু বকরের জুব্বা কি এক? উই দেশে বালু সান্দার জুব্বা কথা কর, আর রসুল দেশে নেস পোশাক পোশাক ছাড়া একটা এই মসজিদে ইমামতি করা যাবে না, এটা হলো সুন্নতি পোশাক। আর আবু জেলের হলো বালু সান্দার পোশাক। এখন উমর ফারুক উঠিছে বসে, কোথায় আপনি যে একা একা ঘুরছেন, আপনার তো সাহস কমলায়, তারপর ঘুমাচ্ছেন, কেউ যদি তরবারি দিয়ে আপনার হত্যা করে কেন? তা আপনার নিরাপত্তা বাহিনী লাগবে না, 2-4 জন তো থাকা লাগবে সাথে। উমর বললেন, রে রোম পারস্যের সেনাপতির সরকারের রাষ্ট্রদূত, তুমি জানো না আমি উমর ঈমান আনার পর মদিনার মসজিদে 10 বছর রসুলের পেছনে ইক্তেদা করেছি, যত বক্তব্য শুনেছি আমার চরিত্র আমার সাহস এমন হয়েছে, রসুলের ওফাতের পর আবু বকর আমিরুল মুমিনিন হলেন, ওনার ওফাতের পর আমি অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাই। রে রোম পারস্যের রাষ্ট্রদূত, তুমি জানো না এই অর্ধেকটা পৃথিবীর যত মানুষ আছে, মুসলমান, আনসার, মুহাজির, ইহুদি, নাসারা, মুশরিক, যত মানুষ এই আমার রাজ্যে বাস করে সবার জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি। ওই জন্য পুরো জাতি আমি উমর আমার নিরাপত্তা দিয়ে দেয়। আমাদের দেশের সরকারেরা মানুষের নিরাপত্তা দেয় না, খালি ওরাই বাঁচার চেষ্টা করে। কথা বলে গা, আবার ঠেলার চলে যা ক্যান্টনমেন্টে লুকিয়ে থাকি। আরে আর গরিব মানুষ মেশিন লিয়া পাতার আলু পর দিচ্ছে। কি কথা রে, এই গেল 1 বছরের আগে এই জয়পুর হাটে আলুর বাবুর থেকে আলু চুরি করছে। এই কথা কোন টাকা আমরা ফেসবুকে দেখেছি। তাহলে মাটির মধ্যে থেকে আলু চুরি করছে, এই কি কমতা চোর কেরে? একটা চোরের হাত আল্লাহর আইনে যদি কাটে দেওয়া হতো বয়তুল মুকাররমের উত্তর গেটে, আমার আল্লাহ বলছেন চোর আর চল্লি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী কোন পুরুষ যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা যদি আমার আইন দেয়া সরকার যদি কেটে দিত, বাংলাদেশে যদি বাইতুল মুকাররমের উত্তরে কেটে যদি একটা চোরের আর চুন্নির হাত যদি কেটে দেওয়া হতো, বিটিভি, এনটিভি, 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি চোরের হাত কাটা দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি, জমির আলু চুরি তো দূরের কথা, মসজিদে একজন স্যান্ডেলও চুরি হতো না। তা না করে, আইন না করে আমাকে করছে হুজুর দেখো চুরি হচ্ছে, এনা মসজিদে বক্তৃতা দিবেন, তখন আমরা করছি চুরি করবেন না, খালি বক্তৃতা। ওই মসজিদের মধ্যে চোরও বসে থাকে, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ো না। কথা কয় বক্তৃতা দেশ দুনিয়া ভালো হবে না, আইন দিয়ে ভালো হবে। এই যে যারা হজ করেছেন, অনেক মানুষ এখানে আমার সামনে আছেন, ডানি ভাই আছেন, যারা হজ করেছেন, কোন তো সৌদি আরব যায় কি কোনো হাত কাটা চোরক দেখা গেছে? চোখত পড়ে না। কারণ কি, ওটি 5টা গ্যারান্টি সরকার দিয়েছে, আইন করার কারণে কেউ চুরি করে না ভয়ে। আর আল্লাহ বলছেন যারা চুরি করবে যদি 5টা গ্যারান্টি দাও, খাবার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, বাড়ি ঘরের গ্যারান্টি, চিকিৎসার গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি, এই যদি দাও তাহলে কি হবে? যদি চুরি করে তাহলে হাতের কবজি কাটে দিলে। কারণ কি, যে আঙ্গুল দিয়ে চুরি করে এই আঙ্গুল হাতের থেকে নামে দাও। খালি আইন করলে চুরি করবে না। যদি 2-1 চুরি করে, একটা চোরের হাত বাংলাদেশে কাটা হয়, আর ওই চোর যদি শ্বশুর বাড়ির যাবার চায় তাহলে হাত দিনকে করে যাবার পারবে? মানে এই কবজি কাটা দেয়নি, কবি বলে চুরি করছে, বেকারি পাঞ্জাবির হাতের মধ্যে হাত লুকিয়ে দেবে। হ্যাঁ কথা বলে বাংলাদেশ এমনি ভালো হয়ে যাবে। এই যে সবার থেকে হুন্ডা চুরি হয়ে গেছে। মসজিদে জুতোর গ্যারান্টি নেই,
জুতো পর দেওয়া লাগে, জুতা থেকে মসজিদের ভেতরে মুসল্লিকে ঢুকিচ্ছে, জুতো আগে চোখাট পাড়ায়, তারপরে মুসল্লি ঢোকে। আবার জুতো লেদের সামনে থোছে। কোন কোন মুসল্লি চোখ মুদে নামাজ পড়ে, চোখ মুদে সেদের থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি, নামাজও পড়া লাগবে, জুতো ভাড়া দেওয়া লাগবে। আবার রাত্রে থানার থেকে ওসি চৌকিদার কয়াতে যা অমুক অমুক গাঁত ক বিট পাহারা দিবে, তোর 15 জন মানুষ একদল, হ্যাঁ রাতের 10টার থেকে 3টে পর্যন্ত তখন ঝাঁকি দিচ্ছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই যে ইমানদার আশরাফুল মখলুকাত রাত্রে চোরক পর দিবি। সরকার যদি আইন করে যে চুরি করলে হাত কাটা হবে, তার বড় বড় চোর ছোট ছোট চোর কবি বা আমাকে নাম কোন থানাত আছে, তোরা দান চুরি করি না, তোরা করবো চুরি আর আমাকে ধরে নেবে, ওরাই চোরক পর দিবি। কথা বলে রে, মানুষ লাখ টাকা ঘুম পারবি। এত পুলিশ, এত বিডিআর, এত সেনাবাহিনী, তারপরে চুরি বন্ধের জন্য বিট দেওয়া লাগিচ্ছে, বক্তৃতা করা লাগিচ্ছে, জুতার গ্যারান্টি নাই রে। কিসের কিসের দেয়? পৃথিবীর সমস্ত পৃথিবী ঘোরেন, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান ছাড়া কোন জায়গা চুরি হয় না, কোন জায়গা জানা হয় না, কোন জায়গায় ঘুষ চলে না, কোন জায়গায় দুর্নীতি চলে না। যত আকাম কুকাম এই 3টে দাদা ভাইয়ের দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় নাই বিধায় আমাদের মাথা শিখে ইন্দুর বীরের লাগতে। কত কোন লেখা? তাহলে কোরআন বিজয় হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার ভাইয়া, ওই কোরআনের গন্ধ লেগেছে ওমারের নাকে। ওমার চলে যাচ্ছে তরবারি নিয়া। সাহাবারা বললেন, হুজুর খাত্তাবের বেটা ওমর আসতেছে, আজ তো আমাদের ইস্তার নাই, তবে শুনুন রাসূল, আপনার কাছে ওমরকে আসতে দেওয়া হবে না। যদি আমাদের পক্ষে 1 ফোঁটা রক্ত থাকে, ওমর আপনার কাছে আসতে পারবে না। সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, একটু শান্ত হও, দেখি না ওমর তরবারি দিয়ে আমার মাথা কাটবে। আমার বিশ্বাস হয় না, কারণ আমি কোনোদিন ওমরের উপকার করতে পারি নাই। আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী কি, আপনি যার উপকার করবেন তাই কোনো ক্ষতি করবি। কেন কি মরদি আছে রে, পান খা কিন্তু মোর বাঁচার মাছের লাগছে রে। এই যে বয়স একটা ফুর্তি দেখছেন, এগুলো হচ্ছে কোরআনের চার্জ। আল্লাহু আকবার। ওমর, ওমর ফারুক সর্বনাশ, এত বড় শক্তিশালী যুবক। ওমর চলে যাচ্ছে রসুলের দরবারে। ওমর কি নেওতে যাচ্ছে আল্লাহ জানে, মানুষও জানে, কিন্তু নিয়তটা পাল্টে দিয়েছে কে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, যেভাবে সাহাবীরা উত্তেজিত হয়েছে, আজকে হয়তো কিছু একটা হয়ে যাবে। জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে গিয়া কানে কানে বলে দাও। তখনকার মোবাইল হলো জিবরাইল, আর এখনকার জিবরাইল হলো মোবাইল। এই মোবাইল দিয়া বেটা পরে ভার্সিটি, ওই বাড়ি যাচ্ছে, এখন কথা করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 60 বাজার, আচ্ছা 3টের সময়, আচ্ছা হো, আচ্ছা ঠিকই আছে। তখন বাপে কোথা আবার তুই কার সাথে কথা বললু? কোথায় স্যারের সাথে কথা বলু। ওই স্যারের সাথে কথা কথা, ওই ম্যাডামের সাথে কথা কথা, কথা ঠিক না? তাহলে এই মোবাইল হচ্ছে তখনকার জিবরাইল ছিল মোবাইল, আর এখনকার মোবাইল এখনকার জিবরাইল। অতি বাপের থেকে কথা কয়, হ্যালো, হু, হ্যাঁ, না,
কিছু বোঝা যায় না। আবার এই যে বড় বড় মোবাইল নামে কি নাম, কি মোবাইল ওটা, টাচ মোবাইল। এই যে শীতের দিন যেগুলো যুবক, এখানকার যুবক সব ভালো, যেহেতু এনারা বক্স বাজার নিষিদ্ধ করে, আমার মনে হয় এই যুবকরা সব চরিত্রবান। আল্লাহু আকবার। কিছু কিছু যুবক আছে রাতের অন্ধকারে শীতের সময় ওরকে ফুর্তি ল্যাপের মধ্যে ঘুঙ্গুর দেয়, রাত্রে বালিশের মধ্যে ওই ম্যাসেজ লাগে ওই প্রেমিকের কাছে। ওর বাড়ির দরজা বন্ধ, ঘরের গেট বন্ধ, জানলা বন্ধ, রাত 12টা-1টার পর লেখে ইঙ্গা ঠেলা মারছে। কুমিন্দা বাইরে চলে গেছে একবারে ওই উদয়পুর গেছে। কোথায় গেছে? উদয়পুর। ওই ম্যাডাম আমার যখন ক্রিং করে বাজিছে তখন করছে যে এই তো জান, ওই লিপস্টিক রক্ত আলতা দিয়ে লিখে করছে তাজা রক্ত দিয়ে লিখেছে, লেখা করছে জান জান লিখে দিয়েছে। আজকে বলেন, আজকে পৃথিবীতে যুব সমাজ চরিত্রহীন না হলে এই পৃথিবী আরো আগে ইসলাম বিজয় হয়ে যেত, কথা ঠিক কিনা? কিন্তু যুবকদেরকে মাশাআল্লাহ আল্লাহর মর্জি, আল্লাহ অনেক ভালো করে দিচ্ছেন। যুবকেরা ইসলাম বিজয়ের পক্ষে এমন আন্দোলন করেছে, বাংলাদেশের 6টা বিশ্ববিদ্যালয়ে যুবকদের দ্বারাই ইসলামী দলগুলি বিজয় লাভ করেছে, ঠিক কিনা? আগামী দিনেও বাংলাদেশে এরকম একটা কিছু হবি, কি কথা ঠিক কিনা? কারণ ওর কে বাপ ভাই তো বাড়িতে আছে। আবার এটি যারা আছেন আপনাদের প্রত্যেকের বাড়িতে 8-10 জন করে লোক নাই, এটি সবার যদি 5,000 থাকে তাহলে 10 দিয়ে গুণ দিয়ে 50,000 ওই দিন আসি। খালি আপনার মতামত আল্লাহ দেখতে চাই, তুই আল্লাহর পক্ষে না অন্য কারো পক্ষে, কথা ঠিক কিনা? কিয়ামতের দিন বিচার হবে পক্ষে বিপক্ষে, আগে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে, কথা ঠিক কিনা? তো রসুলের সামনে যখন উমর যাচ্ছে সাহাবারা খুব আশ্চর্য জায়গাতে, হুজুর আপনি মাঝখানে থাকেন, আপনার কাছে আসতে দেবো না। সবাই 3-4 লাইন দিয়ে একের পর এক বেষ্টন দিয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ বলেন জিবরাইল, আমার রসুলের সাহাবীরা যেভাবে উত্তেজিত হয়েছে এদেরকে সামলান করা দরকার, এদেরকে শান্ত করা দরকার। তুমি আর দেরি করো না, চলে যাও আমার হাবিবের কানে বলে দাও, গত রাত্রিতে রসুল আপনি উমর ইবনুল খাত্তাব আর আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ গো মক্কাতে আমি অসহায়, আমার কথা কেউ মানতে চায় না, আমার দুর্বল সাহাবীরা তাদেরকে মারে, তাদেরকে নির্যাতন করে, আমি বহু কষ্ট আছি, আল্লাহ গো এই 2 জন শক্তিশালী মানুষ আছে মক্কার মাটিতে, দয়া করে 2 জনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই যে একটা আদর্শ, রসুল 2 জনের দোয়া করতে, কথা ঠিক কিনা? 2 জন কি ইমানদার ছিল? কাফের। আমরা যে কয় মাস হলে দোয়া করছি খালেদা জিয়ার জন্য, কথা ঠিক কিনা? এই খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের, উনি কোন আলেমের হাতত হ্যান্ডকাপ লাগায়নি, কথা বললেন না? লাগায়নি, কোনো গাল পারেনি, কাকু গাল পারেনি, বরঞ্চ উনি আরো মিথ্যা বিচারের বিরুদ্ধে উনি জোরালো ভূমিকা রেখেছেন। এই জন্য আমরা আলেমেরা দোয়া করি, কথা ঠিক কিনা? এখন আল্লাহর নবী আবু জেহেল আর উমরের জন্য দোয়া করছে, তাহলে উনি কতখানি উদার ছিলেন, কথা বল, কতখানি উদার ছিলেন। আল্লাহ বলেন জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার হাবিবের কানে কানে বলে দাও, গত রাত্রিতে আবু জাহেল আর উমরের জন্য আমার কাছে দোয়া করেছিলেন আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উমরকে রাসূলের জন্য কবুল করেছি, ধরে কোন আল্লাহু আকবার। ওই যে উমর আসতেছে তরবারি নিয়ে, সাহাবীরা উত্তেজিত হয়েছে, আর নয় উত্তেজিত, আর নয় মারামারি, আর নয় গালাগালি, ওই রসুলকে বলে আসো, উনি যেন উমরকে আসা পর্যন্ত, তার কাছে পৌঁছা পর্যন্ত সাহাবাদেরকে সরিয়ে দেয়া একটা সোজা রাস্তা করে দেয়, উমর যাতে সরাসরি রসুলের সামনে দাঁড়াতে পারে, জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জ্বালা, সাহারাতে পুতুল রে ফুল, জোরে কন্যা মারহাবা।
চিনে রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা সাহারাতে ফুটরে ফুল। কি ফুল আনলো রসুল, যাই নাকত ভরায় তাই পাগল হয়ে যায় ইসলাম কবুলের জন্য। বল ঠিক কিনা? ওমর রাস্তা করে দেওয়া হলো। রসুল বললেন সাহাবী উত্তেজিত হয়েও না, খবর এসে গেছে। আল্লাহ মাত্র খবর পাঠিয়ে দিয়েছেন জিব্রাইলের মারফতে। আল্লাহ উমারের পক্ষে দোয়া কবুল করেছেন যে উমার তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি উমারের ক্ষমতা দাপট আমার পদতলে বিক্রয় হয়ে যাবে আজকে। জোরে কন্যা বাবা। কে জানে দিলেন? আল্লাহ। উমারকে আসার জন্য রাস্তা করে দিলেন। উমার আস্তে 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 রসুলের সামনে দণ্ডায়মান, ডান হাতে তরবারি। রসুল ডান হাত দিয়া উমারের বাম হাত ধরলেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস, উমারের হাত ধরা মাত্রই আল্লাহর রসুল এমন জোরে হুঙ্কার দিলেন, উমার এইভাবে তুমি কতদিন থাকবা? আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক নবী রসুলের এক হাতে 40 জন জান্নাতি যুগের শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। যার কারণে মুসা আলাইহিস সালাম কিপ্তি বংশের একটা যুবক একটা ঘুষি মারছিল, ঘুষি খায় ওই যুবক 16 টুকরো হয়ে গেছিল। আল্লাহু আকবার। পাল্লাত বাড়ি, মাটির পাল্লাত বাড়ি বানলে তাও গুঁড়ো হয়। মানুষ কিভাবে গুঁড়ো হয়? তার মানে কি এক ঘুষি সমান 40 ঘুষি। রসুলের বাঁচতে তাই মরে গেছে। রাত্রে ওরা আছে ইয়া করছে, ফেরাউনের কাছে বিচার দিয়েছে, ফেরাউন তোমার পালিত বেটা এইভাবে আমাকে যুবক মেরে ফেলতেছে, তার বিচার করো। তার ফেরাউন তো বিচার করবি, ফেরাউন তো মৃত্যুর দণ্ড দেওয়াই লিখবে। তো গভীর রাত্রে ফেরাউন মুসা আলাইহিস সালাম করছে, মুসা শোন, তো অনেক দয়া লাগে বারে, আমার ছোলফুল নাই, তোর ওই পালিত মা আসিয়া বেশি পালিছে, তো তুই এই কাম করলু কে? তুই মারলু কে? করতে পারবো না, আমি ওটি দাঁড়িয়ে আছি, গরিব মানুষের একটা বেটা আসল কথা কথে, তাকিয়ে আছে ধনী মানুষের বেটা চলত মুটকি মারছে, আমি লক্ষ্য থাকতে পারি অন্যায় দিতি, আমি সেটি দমন করেছি। এই ক্ষতি ফেরাউন করছে, বাবারে আর তো কমতা সাহস লয়। আল্লাহু আকবার। তখন ফেরাউন করছে, মুসা শোন, তোর তো মৃত্যুদণ্ড দেওয়া লাগবে, যে বিচার দিয়েছে ওরা। এক কাম করে শোন, তুই রাত্রে এতে পড়লে যাবো, তুই চোখ যায়, তুই চলে যা। ফেরাউন ভারী কাম করছিল রে। হ্যাঁ, এই বুদ্ধিগুণী এইবারও বাংলাদেশে ধসে। কি বেনের মার দিচ্ছে কথা কর, এগুলা বুদ্ধিও কোরআনের থেকে ওরা লেছে কথা কর নাকি? হ্যাঁ, কিভাবে বুদ্ধি ফেরাউন বার করতে, তুই চলে যাবা, তোর দয়া লাগে, পালা বেটার কোনো দয়া বেশি, তুই চলে যা। মুসা আলাইহিস সালাম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দীর্ঘ পথ অতিক্রম করে ঠিক দুপুরের সময় বিরাট মরুভূমি সেই ফিলিস্তিনের এলাকা দেখে যে একটা কূপের ভেতরে 2 জন যুবতী, ওরা ওই দড়ি দিয়ে বালতি নেমে দিচ্ছে, কিন্তু পানি তুলবি, পানি ওঠে না। ওটি উঁট দুম্বা বকরির জিভা বার হয়ে গেছে, মরুভূমি এলাকা তো খালি হেঁকিচ্ছে। কারণ মুসা আলাইহিস সালামের পানিও খাওয়ার দরকার। কূপ দেখে চিন্তা করছে এটি বোধহয় পানি পাওয়া যাবে, অনেক রাস্তা দিয়েছে, আমাকে এখনকার লাগতো বাড়ি বাড়ি টেবল নেই, মরুভূমি শয়ে শয়ে পথ অতিক্রম করে চলে যাচ্ছে, কিন্তু পানি নেই। মুসা আলাইহিস সালাম দূরে থেকে করছে, ও যুবতী 2 জন, তোমরা ওখানে কি করতেছ? দূরের থেকে বলতে, কাছে যাচ্ছে না। আমাকে দেশের যুবক হলে কাছে যা, গায়ের সাথে গাও ঢেকে দিলেন। কথা বলে গা, ওই যে বাসর দেখেন না, বাসের মহিলা বসে বাসের আগে, আর ওই সব সিট যখন ভরে যায় তখন প্যাসেঞ্জার উঠে ওই মধ্যে সিট খারাপ হয় না ভাই, তখন হেল্পার কয়, গেটম্যান কয়, এই আপনার পেছনে যান। ওই করে কি, ওটি খেললে নিয়ে জায়গা ওটি খারাপ থাকে। কত করে গেলা, কিন্তু নবীর চরিত্র কি ওইরকম? মুসা আলাইহিস সালাম বলে, তোমরা ওখানে কি করো? কয়, আমরা একটু পানি উঠে আমাদের ছাগল দুম্বা খাওয়াবো, কিন্তু পানি আমরা হাতও পাচ্ছি না, বালতির দড়ি খাটো,
পানি পাচ্ছি না। তো তুমি কে? কোথায় আমার একটু পানি পিপাসা লাগিছে, পানি পান করা লাগবে। তখন করছে যে তাহলে এরা পানি ডাকেন তো তুলবে পারেন নাকি? তখন মুসা আলাইহিস সালাম কথা, তোমরা হচ্ছে সরে দাও। আল্লাহু আকবার। সরে যাবার কথা, দুইজন যুবতী সরে গেছে একটু দূরে। মুসা আলাইহিস সালাম দেখ কূপে ভুলকিতে দেখে পানি অনেক দূরে, বালতির দড়ি ছোট, বালতি আছে কিন্তু পানি তো হাতও পাবে না। তখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ কয়ে খালি বালতির দড়ি নামে দিছে। আল্লাহ জিবরাইল কতে থাকিস কে, পানির ধাক্কা দে। আল্লাহু আকবার। যখনই পানির ধাক্কা দিছে একবারে পানি নিকটে এসে গেছে। আল্লাহু আকবার। কার কুদরত? পানি তুলবার গেছে কে? মুসা আলাইহিস সালাম। যে সে মরদ নয়। এই কোরআন শরীফে একজন নবীর কথা সবচেয়ে বেশি লেখা আছে, তিনি হলেন মুসা কালিমুল্লাহ। এত এত কথা মুসা আলাইহিস সালামের কোরআন শরীফে আছে, প্রায় সূরাতে মুসার নাম আছে। আল্লাহু আকবার। আবার এমনও আল্লাহ দেখেন উদার, যে কোরআন শরীফের ভেতর 25 জন নবী, 25 নবীর নাম আছে, কথা ঠিক কিনা? এটি আবার লাহাবের নাম আছে, ফেরাউনের নাম আছে। আল্লাহ কতখানি উদার। আর আমাকে দেখো শোভা হবার লাগলে কত ওর নাম দিলে আমার নাম শোভা কর্ম না, কতক্ষণে কত বড় করে নবীর নামের সাথে কাফেরের নাম খেতে চায়। আর আমাকে না পোস্টালে যদি এই দলের এমপির নাম দেয়, ওই দলের নাম দেয়, তখন করতে সবাই কর্ম না। কি বিপদ রে, মরে যাওয়া দরকার আমাকে রে, এতই হিংসা। হতে কি আমাকে ওইটা একটা লোক আছে বুঝছেন, নাম হলো বসির শেখ, ওই শারণকুড়ি বাড়ি। আমি আসলতা মাদ্রাসার ছাত্র ছিলাম পাকিস্তান আমলে সাহারাম। তো বসির শেখ ওনার মাও ছিল, তাই জিনক দিয়ে কাম করে লেছে। আজকে মনে করেন 140 বছর আগে, আগেকার মুরব্বী মানুষ ওই বসির শেখের মাও, তাই বলে কোরআনের হাফেজা ছিল। তো এই বসির শেখের মাও বিরাট ধনী মানুষের মাও, 25 শেখের বিরাট ধন সম্পত্তি। তো এই ধনী মানুষের মাও তাই জিনক দিয়ে কাম করে নেয়। কিন্তু তখনকার আগেকার যুগে সাফরা ঘর ছিল, বেশিরভাগ মানুষের সাফরা বেরিয়েছিল, সাফরা। তার ওই জিনক একটা কাম দেয়, ওই 5 মিনিটের কাম শেষ করে আবার টিনের উপর লাফান শুরু করে, আবার কাম দেওয়া লাগবে। এ হতে হতে 25 শেখ দেশে বিয়ে, ওই মাও দেশে বিয়ে, বড় হয়ে গেছে বেটা, বিয়ে দিছে। কিন্তু জিনক দিয়ে কাম করে নেয়, 10টার সময় খালি লাফাচ্ছে। নতুন বউ দপকে গেছে, আম্মা ইনকা ভাঙ্গি কে বাড়ি ঘর করছে, বা বাড়ি ঘর ভাঙ্গার কথা জোরে খোঁজ নেয় কে করছে, আমার জিন তাবে আছে, জিনক দিয়ে কাম করে লি। তে কাম দিতে দিতে আমি হাঁপছে গেছি। আমি এখন কাম কোন কত কাম কত দেবো? তখন 25 শেখের বউ করছে যে আম্মা আমার একটা কাম আছে, সেই কাম দিয়ে বনে ফুরাবে না। কইছে কি কাম? মা না কাম দে মা, আমি বিপদত পড়ছি মা, আমার বাড়ি ঘর ভাঙ্গি চেহারা। তখন করছে তাহলে এক কাম করা লাগবে, ওই জিনক ডাক দেন, দিয়ে কন ওই যা বগুড়া যা 1 গ্রাম সরষের তেল নিয়ে এসুক। ওই যা 1 গ্রাম সরষের তেল নিয়ে যাচ্ছে। কইছে কি কাম? তেল কি করবো? কইছে তেলেরই কাম ওঠে। তোর তেলের দাম নিয়ে আসে, কইছে মুখও খুলবে কন, মুখে দেউরির আগে থেকে মুখে খুলে কইছে ওই যে আমাকে দেউরিতে একটা কুত্তে শুয়ে নেই, ওই কুত্তের নিয়ে হাত দান সোজা করে গেল। কথা করে কি সোজা করবে? তখন ওই নিয়াজ করছে মা ও কন সরষের তেল গ্রামের থেকে নিবি, আর ওই নেয়াজের ডলবি, ডলে ওই নেয়াজটাই সোজা করুক। তো বলছে মা এতগুলো কাম দিচ্ছি, মাটি কাটা পুকুর কাটা মূলা চুর করে নেয়াজ দিল আর থামবি? করছে আম্মা আমি ছোট মানুষ, কামটা দিচ্ছি, ওর করবে কন। ওরা এখন পর্যন্ত তেল দিয়ে নেওয়া সোজা করতেই আছে। আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু রাজনীতিবিদ আছে, আমরা হাজারো বক্তৃতা শুনলে ওরা ভালো হয় না। কতক্ষণ দেখা হ্যাঁ তোর করে কাম দালে ওই কাম। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার আজে শত দ্বন্দ্ব মনে বাজে।
নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়াগড়ি মসজিদের ভেতরে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর জন্য দয়ার নবীর সোনার মদিনা, কিন্তু নবীর আদর্শ কায়েমের কথা কইলি চাচা চড়ার থেকে নামো। কার থেকে নামো? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী সব দাঁড়িয়ে গেলেন। উমরের বাম হাত ধরে রাসূল এত জোরে ধমক দিলেন, উমরের থরথরি কাঁপ শুরু হয়ে গেল। জান্নাতি 40 জন যুবকের শক্তি রাসূলের এক হাতে ছিল, ওই হাত দিয়ে যখন একটু ধমক দিয়েছে জবান দিয়ে, উমর থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গেছে। উমর কোমরটা ঝাঁকড়ে তরবারি হাত দিয়ে উঁচু করে ধরে বললেন, রাসূল, যে তরবারি আপনার গর্দানে উঠতে চেয়েছিল, ইসলামের ভাবে দুশ্মনী করেছে 26 বছর পর্যন্ত, হুজুর গো, আর নয়, এই তরবারি ইসলামের বিরুদ্ধে গর্জে উঠবে না। এই তরবারি এখন ইসলামের পক্ষে কাজ করবে। আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে হাতটা বেরিয়ে দেন, কালিমা পড়ে ঈমান আনবো, আর বিপদে থাকবো না। হাতে হাত দিয়ে কালমা পড়ছেন বেলা 11:15টার সময়। কয়টার সময়? আর ওই আপনার সৌদি আরবে 12:15টার সময় জোহরের আজান হয়। 12:15, ওই দিকের 12:15। আর আমাকে রেটি বাজে হচ্ছে তখন 3টা পার হয়ে গেছে, নামাজের আজান দিবি। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন। উমর বলছেন, হুজুর, আপনি 11.5 বছর ধরে মক্কাতে আছেন, কোনদিন নামাজ পড়তে পারেন নাই। 360টা দেবতা আছে, আপনাকে সরানো যায় নাই, আপনি পারেননি সরাবেন। কিন্তু আমি উমর বলছি, আজকে তরবারি আমি হাত থেকে উঁচিয়ে ধরেছি, আর আপনি বিরক্ত হবেন না। আমি উমর সামনে যাব, চলুন মাতাবে গিয়া নামাজ আদায় করব। দেখি কে আছে উমরের সামনে, সে যেন স্ত্রীকে বিধবা করে আমার সামনে হাজির হয়। লাখের ফুল ফুলে আসবে। রসুল করছে, বাবা 11.5 বছর হচ্ছে রে, একদিন খালি সন্ধ্যার সময় নামাজ পড়লে হচ্ছিল, আবু জেল উটের পচা ভরি নিয়েছে আমার মাথার উপর দিয়ে দিয়েছিল। আমার কলিজার টুকরে মা ফাতেমা সরায়া যদি না দিত, আমি ওখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম। বাবা গন্ডগোল করা যাবে না, কাজে করা যাবে না, এটি পড়ি নামাজ। উমর বললেন, হুজুর, আমি একার সামনে যাব। হুজুর গো, সাহাবীদের মাঝখানে আপনি দাঁড়ান, চলুন মক্কায় যাব। আমি উমর ঈমান এনেছি, আর আপনার কোনো ভয় নাই। ধরে কোন আল্লাহু আকবার। উমর মাথাব দিয়ে নেমে ওই ছাপা মারার চিপে দিয়ে নেমে মাথাবের দিকে যাচ্ছে। এদিকে হাতিমে হচ্ছে ওই আবু জাহেলের খেলাবা ছিল, ওই খেলাবার থেকে করছে নেতারা করছে, কে নেতা তুমি না করলে 100 উঠ দিবে, তো ওই কোন কাল্লা কাটা দেখে নিয়ে আসছে। কি কথা ঠিক কিনা? করতে দেখে নিয়ে আসছে, তাহলে করছে না এটি এনে কাটছি। শয়তানি কথা, তাই না? ও করছে এটি এনে কাটুক। কিছুক্ষণ পর মাথাবে পৌঁছে গেছে, মাকামি ইব্রাহিম পার হইয়া কাবার চত্বরে এসে গেছেন আল্লাহ রসুল এবং সাহাবীরা। আবু জাহেলের চেলা চামুন্ডা বলছে, কাল্লা কাটতে গিয়ে কেন ডেকে আনলো নেতা? নেতা বলে এই জায়গাতে এনে কাটবে। উমর ফারুক যখন মাতাবে পৌঁছে গেল, আল্লাহ রসুলের সাহাবীরা হাজির হলেন। উমর বলছে, হুজুর, আমি তো 26 বছর পর্যন্ত দাপটে নেতা ছিলাম বামপন্থীর। হুজুর গো, কোনদিন তো আল্লাহ রসুলের কথা আমি মানি নাই, তবে আমাকে একটা শিখায় দেন, কোন সিগন্যাল দিলে মানুষ বুঝবে আমি উমর ঈমান এনেছি। জয় কন্যা মারহাবা। ওযু তো আমি করি নাই, একটু ওযুর ব্যবস্থা করে দেন। সাহাবারা ওযুর ব্যবস্থা করে দিলেন। উমর চলে গেল তরবারি নিয়া সাফা মারোয়ার পাহাড়ে। তখন তো মাতাবের এই দিকে এরকম কোনো বিল্ডিং নাই, কাবা ঘর শুধু, আর পাহাড় দাঁড়িয়ে আছে। উমর সাফা মারোয়া পাহাড়ের উপর উঠে আল্লাহু আকবার চিৎকার দিয়া
4 বার ধ্বনি দিল। আর মক্কার লোকেরা বুঝতে পারলো রে আবু জাহেল, ওই যে যে চিৎকার দেখা যায় এটা তো উমর ইবনুল খাত্তাবের গলার আওয়াজ। তুমি না বললে এই জায়গায় কাটবে, ওখানে আল্লাহু আকবার ধ্বনি দেয়, কাম তো শেষ। এই গ্রামে একটা ভালো ছেলে আছে মাদ্রাসার, সে যদি এই গ্রামের মসজিদে আযান দেয় ঠিক আসরের সময়, তাহলে এই গ্রামের মহিলা মুরব্বী যুবক ভাই তারা অবশ্যই বলবি এটা উমুকের বেটা, উমুক কেমন হবে না, পরিচয় আছে, টোন শুনলে বুঝা পাবি এটা উমুকের বেটা। তো ওইরকম উমারের গলার আওয়াজ শুনে মক্কার 12 আনা লোক বুঝে পারছে এটা খাত্তাবের বেটা উমার। তো তুমি না করলে এটি এনে কাটবি, তুমি না আল্লাহ আকবার করছে, তাহলে কাম তো শেষ রে। তখন ওরা করছে সরে বাধা দি রে, এই জুম্মাই যদি দখল করে তাহলে আমাকে না থাকে লাভ কি। তো না বুঝেল করছে পারিস যা, আল্লাহু আকবার কি করছে পারিস যা, আর হয় না। কথা ঠিক কিনা ময়না? আজকে এই পৃথিবীতে যত রাজনৈতিক দলের নেতারা আছে, জামাতের নেতার চেয়ে ওদের কোনো শক্তি বেশি। কথা কোন না, ওনারা যদি ইসলামের ভেতর দাখিল হয়ে যেত আমাকে এত খাটনি করা লাগবে। আমরা তো চাচ্ছি ওই রকম লোক আছে ইসলাম কায়েম করুক, আমরা পিএস দিয়ে পান্তা খামো, আজরাইল আলী কম দুলা ভাই কি তগলি বেড়াচ্ছি করে এখনই তো দামো। আমরা ক্ষমতার যাব না, আমরা কোরআনের ক্ষমতা দেখতে চাই। এই কথা বলে না, কার ক্ষমতা? কোরআনের ক্ষমতা। তাহলে উমর ফারুক যখন আল্লাহ আকবার ধ্বনি দিয়েছে তখনই আবু জাহেল কথা সরে বাধা দিই রে, মসজিদে দুটো বেদ করলে দেয় আমাকে থাকিয়ে লাভ কি। ওই সময় মসজিদে ঢুকতে দেয়নি আবু জাহেল। কথা ঠিক কিনা? আজকেও কিছু কিছু বাংলাদেশে মসজিদ আছে, মসজিদের মধ্যে কোরআনের কথা বলি আমাকে চোখ লাল করে। আবার মসজিদে লেখা থাকে মোতাল্লি কমিটির লোক যে এ মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। আসি মেলা জায়গাতে এখন আছে পাগল, ওরা জেতা হয়ে আসি কথা বল না কেন, কথা খবর দেয় না। আজকে বাংলাদেশে এমন একটা পরিবেশ আছে যে আমরা চাচ্ছি সবাই মিলে জান্নাতে যাই। সুদ যদি এই দেশে হারাম হয়, ও মুসলিমেরও লাভ, বিএনপির লাভ, আওয়ামী লীগের লাভ, জামাতের লাভ, তবলিগের লাভ, পীরের লাভ। হ্যাঁ কথা বল না। সূর্য এই যে আজ তো সূর্য দেখা গেল না, কয়েকদিনের সূর্য দেখা যায়নি, কয়েকদিন কেঙ্গা ঠান্ডা ভাই কন্ত আমি পারবো না। তো কে কথা তুই যে করছু পারবে, পারবো না কে কোনো কথা ঠিক কিনা? তে করছে যে না এটা আমাকে বুঝে দেওয়া লাগবে। আমি কোন শোনে এটা 7 দিন হলে যে শীত হচ্ছে, এটি যতগুলো লোক আছেন একে সত্যি কথা কন্ত, এই আঙ্গুলের নাম কি? এই আঙ্গুল দিয়া কোনদিন ওই ফ্যানের সুইচ এই 8 দিনের মধ্যে হাত দিয়েছেন? কে মানা করছিল? কে মানা করছে? এই আঙ্গুল ছাড়া কোনো সুইচ দেয় না কেউ। কি দামি আঙ্গুল লিপ, আর এটা দিয়ে গোল্লা খায়। এটা রেস্টুরেন্ট টিপসই দিলে এটাতে গোল্লা খাওয়া যায়। বাঁ হাত দিয়ে গোল্লা আর এই হাত দিয়ে মানুষ খেপান যায়। তুই মুলে করবি কথা কথা খায়, তাহলে এটা দিয়ে হচ্ছে গোল্লা খাওয়া যায়, এটা দিয়ে খেপান যায়। আর এই আঙ্গুল দিয়ে আল্লাহ সাক্ষী দেওয়া যায়, আর এই আঙ্গুল আবার সুইচ দেওয়া যায়। যত সুইচ আছে এই এক আঙ্গুল দিয়ে। হ্যাঁ কথা বল না। তাহলে এই যে শীত এসে গেছে, ফ্যানের সুইচত কেউ যেরকম হাত দেননি, এখন সবাই বুঝেছে শীতের সময় আর ফ্যান দেওয়া যাবে না। ইসলাম যদি কায়েম হয়ে যায় কেউ অন্যায় করতে পারবে না, কিছুই করা লাগবে না। ওই খালি পাগল হয়ে যাবি। এই যে এখন যে মশারি গুলো টাঙ্গে আছেন, মশা আর রাত্রে আলো দিয়ে কি মশারির মধ্যে ভুলকি দেয় মশা ঢাকা লাগায়? কোনটি মশার কানির মধ্যে কোনটি আছে? এই বাংলাদেশে এমন একদিন গেছে চৌকির ফাঁকের মধ্যে সার পোকা লুকে থাকিছিল। কত কোনে গা এই যে রেল লাইন আপনাদের কাছে আছে, সবচেয়ে সার পোকার আড়ত হলো রেল গাড়ি। আগেকার যুগে আমরা আলতাফনগর হাঁটে হাঁটে বগুড়া গেছি ট্রেন দিয়ে। বগুড়া থেকে তখন বাড়ি যায় ব্যাগ ট্যাগ সব খোলা থেকে বাড়ির মধ্যে ঢুকেছি।
মেয়ে মানুষ যখন ব্যাগ পল্টে দেখিছে সার পোকা আছে নাকি, একটা বাচ্চা যদি সার পোকা থাকে ওই বাড়ি গোটা ভরে ফেলে দিবি। সার পোকার আঁকড়ায় ছিল রেলগাড়ি, আমরা আগে বাতি দিয়ে সুটা বাতি দিয়ে চকির চিপের ধরি দিনকে আলো, ওটি সার পোকা মরে গেছে। আবার আমার বাবা ছিল সার পোকাকে মারিয়া লাখত দিয়ে সঙ্গীত ছিল। আমি কই আব্বা ক্যাঙ্কা, সেই গন্ধ লাগে বারে কতক্ষণ না, সেই সার পোকা বাংলাদেশ থেকে উঠে চলে গেছে নাই আর আছে এখন করছে শুধু সার পোকা কৃষক দিল আল্লাহ। আমি কোনো আগেকার যুগে এই বিকাশ ছিল না, তারপরে হচ্ছে আপনার রকেট ছিল না, আগেকার যুগে নগদ ছিল না, মানুষ টাকা পয়সা নিয়ে এটি থেকে চিটাগাং গেছে লোহা লস্কর আনবেন, ঢাকাত গেছে তবিলে ছিল কোমরত বান্ধে, ট্রেনত চলে যাচ্ছে সার পোকা যদি না থাকলেও নি উই লাখ দেখে ঘুম পালে তবিল কাটিলে চলে গেল নি। এই জন্য আল্লাহ সার পোকা দিয়েছে মাঝে মধ্যে তুই কামড়াবো তা তোর ঘুম না ধরে। কথা ঠিক কিনা? এখন আছে কি, এখন টাকা এটি থেকে চিটাগাং উই যাওয়ার আগে যা বসে আছে, আমার ওটি যায় এটি ব্যাটাক করতে বাবা 2 লাখ টাকা বিকাশ কর, টাকা কমিন দিয়ে গেল, চোর টাকা ধা করে আছে, তুই আকাশ দিক তা কি করবো, টাকা যাতে তুই বুঝতে পারবো, তুই এখন আবার সার পোকা লাগবি কে? আমি এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীর একটা রাষ্ট্র, তার নাম হলো আফগানিস্তান। আজ থেকে 4.5 বছর আগে এই আফগানিস্তানে ইসলাম বিজয় হয়ে গেছে। ওই দেশের মানুষ, সরকার বলেছে তোমরা ব্যাংকে থেকে যত কোটি যত লক্ষ টাকা তুলবে পলিথিনের ব্যাগত করে নিয়ে দেবে, ডেকে ডেকে নিয়ে দেবে, যদি কেউ চুরি করে তাহলে তো তার হাত কেটে দেবো, তুই খালি উদয়ন করে টাকা নিয়ে দেবো। একটা চোর ওই দিক টাকা কি দেশে, আর আমাকে দেশ আয় হায় হায় সর্বনাশে, বিদেশের থেকে লাকেজ নিয়ে যাচ্ছে, এয়ারপোর্টে নামিছে, এয়ারপোর্টের অফিসাররা ওই বাক্স ওই লাকেজ কিনে মোটা জিনিস বার করে যাচ্ছে। এই কথা বলেন। আমি 18 সালে গেছিলাম হজে, বুঝছেন, যাওয়ার পর ওই এয়ারপোর্টে চলছি জেদ্দা, শুক্রবারের দিন আজকে আমি ফজরের নামাজের আজান দিয়েছে যে এয়ারপোর্টে নেমে, তেমন ওটি থেকে আসতে আসতে উনি দূর ফুট বিলের তা কুন্টিবেন আছে, বাস থামাছে, নামাজ পড়ে গেছি। এখন এই বাসর যারা আছে আমি জানি হেল্পারটার মোট আছি, তো আইসে দেখি লাকেজ মোট কাটে যায় নামাজ মোট বার করলে চলে গেছে। আর কি দেশর থেকে আসছি ভাই, আমার সাথে আমার স্ত্রী ছিলেন, তো মাথা পে বড় হজের সময় প্রায় 70 লক্ষ লোক থাকে, পুরো মাথা তওয়াফ করতে করতে ওই হাজি আমার পেটের পাশে একটা ব্যাগ আছে, বগুড়া থেকে কেনা যায় একটা ব্যাগ থাকে না, ওই স্যান্ডেল এনে রুমাল গামছা টামছা পানির বোতল থাকে, পেটের পাশে থুয়ে আমি তওয়াফ করছি, আমার স্ত্রীও সাথে ছিলেন। ঘুরতে ঘুরতে কখন যে ফিতে ছিঁড়ে চাপে ব্যাগ পড়ে গেছে আমি জানিনি। ইনকে হাজি গামছা ছিল 2টা, আমার ওয়াইফের একটা ওড়না একটা চাদর, আমরা সারা রাত তওয়াফ করে ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে ওটি একটু ঘুম পাড়তাম। আমার স্ত্রী ওই মহিলা প্যান্ডেলে থাকতো, আমি ওখানে থাকতাম মাথাতে। কিন্তু যখন পড়ে গেছে ব্যাগ, আমার তো খেয়াল নেই, এক পাক দেওয়ার পর স্ত্রী করছে হুজুর পিঠের পাতের ব্যাগ কো, হাই রে সব বোনাচ্ছে, 2 জোড়ার স্যান্ডেল, তারপর 2টা হাজি গামছা একটা চাদর একটা ওড়না, কি করি? তখন আমি কোনো তাহলে তুমি এই জায়গায় বসো, আমি ঘুরি, আমি তাহলে পাকে পাকে ঘুরছি, ঘুরতে ঘুরতে না এটা পাওয়া যাবে তাই ঘুরতে ঘুরতে সামনে সবুজ বাতি না আনসারি, আমি বলে ওই সবুজ বাতি ওরই কাজ দিয়ে দেখি যে আমার ওই ব্যাগ মানে পড়িছে ছিঁড়ে, কিন্তু যাই দেখতে পাচ্ছে তাই লাচ্ছি দেখার ওই দিকে গেতেছে, যাই দেখিছে তাই লাচ্ছিটা গেতেছে, একবার যে বাতাস পড়ে আসে। আল্লাহু আকবার! আমি চিন্তা করবো বোধহয় খালি ব্যাগই আছে, ভেতর বোধহয় মাল নাই, ইনকে খুলে দেখি মোটা জিনিস ওটি আছে, কি দেখছে। আর এটি বগুড়া ঢাকার থেকে 72 আসছে এক মানুষ পায়খানা চাপাছে,
ড্রাইভার ভাই না থামারে আমার খুবই চাপ হতে পায়খানার, আমি পায়খানা করি, করছে না কোনো থামান যাবে না, তোমার যা ইচ্ছা তাই করো। তখন ওই বড় পলিথিন লিয়া ওই সিটের মধ্যে থাকে, তো কোচ গাড়ি থাকে না পলিথিন, বুমি টুমি কেউ করবি, ওটা নিয়ে ওটি কাম সারছে, সারিয়া ওটা ফাইন করে মুজা কাগজ দিয়ে মুড়িয়া ওই একটা রুমালত বান্ধা ফেলে দিছে। পরে অমিনটা ভটভটিয়াল আসিচ্ছে, ওই টোপলা থেকে ওই চিন্তা করতে বোধ কাম হতে গাড়িতে বলছে, ওই বাড়িতে টোপলা নিয়ে দেখ খুলে বউ কথা জিনিস পরে পাচ্ছি রে, আয় করে দেখতো খুলে দেখতো কি কে দেখ তুই ঘাটার মধ্যে খুল ওই দেখ বউ কথা খোলে, খুলে দেখে আমার মাল মশলা ঠিক আছে, পায়খানাও নিরাপদ নয়। পায়খানা নিরাপদ নয় কলজা। আর ওটা কি যাচ্ছে, ওই যাচ্ছে রাত 11টার পর সৌদি মহিলারা আছে বাড়ির থেকে গালি চালিয়ে কি আনসারি গালি চালিয়ে আসে, আর তারপরে পুরো বোরকা, হাত মোজা পা মোজা, খালি চোখের পাতা দেখা যায়, মনে হয় কিরে এরা বোধহয় জান্নাতের নিয়ামত ধরে গেল। আল্লাহু আকবার, তুই শব্দ করার কেউ নেই, খালি কয়টা সোল পড়লে বসে আছে, সারা রাত থাকে তারা বাইরে, দিনের বেলা বাড়ায় না। তাদের চেহারা কি চোখের পাতা দিল কমে, এটা জান্নাতে হুর ঘুরিচ্ছে। আর আমাদের দেশের 72 বছরের বুড়ি, তারই পাশে 4-5 জন মোবাইল লেগ ঘরে। মানে আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে জানা ব্যভিচার হয় যারা করে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী। আমার আল্লাহর নবী বলেছেন এই বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জানা করে, আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা কোরআনে দিয়েছেন। পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, আদলা থেকে পঞ্চগড়ের পাথর দেয়া। আল্লাহ লাইনে যদি বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা বিচার দেশের লাইনে দেখানো হতো, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা জানা করা তো দূরের কথা, লাইন করা তো দূরের কথা, 6 মাস খুঁজলে যুবক যুবতীর টাচ মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা করবো হাড্ডি গুটি মিশে দেবে। আল্লাহর আইনে যদি কোন জানাকারী নিক দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ওই ব্যক্তি জান্নাতি, ধরে কোন মারহাবা, ওই ব্যক্তি জান্নাতি। চোরের বিচার হাত কেটে হয়, ওই ব্যক্তি যদি রক্ত পরে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি, ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে এগুলো বিচার নাই, যার কারণে এত চুরি, এত খুন গুম বেড়েছে। কারণ কি, এই চুরি হয় জায়গা নিয়ে কাজে হয়, বাদীরও টাকা খায় উকিল, বিবাদীরও টাকা খায়, দুইজনে কি পাম দিয়ে 40 বছর মামলা জামিত রাখে। আর সৌদি আরবত কি এটি ঘটে গেল, তখনই বিচার, ওই জীবনে আর নাম লিবে না। এই যে হাদির বিচার সরকার করলে এতদিন লাগে, কারণ কি করছে, এটা করলে তো আসল লোকই বাজে যাবি, সেই জন্য বিচার করছে না। বাংলাদেশে এমন একটা রাজনীতি চলিচ্ছে, যাই যখন ক্ষমতার যায়, ওই যত মানুষ মারে, যত মামলা দেয়, যত খুন করে, ওই যখন সরকার থাকে না, যারা আবার ক্ষমতার যায় এরা দেওয়ার করে বিচার করে না। কারণ কি, ভাই তোরকে বিচার করবো না, আমরা আবার যখন ডিবি থামো, তোরা যেন আমাকে বিচার করিস না। কথা কয় না রে, এই জন্য বাংলাদেশের বিচার হয় না। 4টা বিচার ঠিক মতো হলেনি, আব্বা হলেনি, আর করিব না। আর আমাকে দেয়া বক্তৃতা করে নিচ্ছে, জানা করবেন না, কি লাভ? 5 মিনিট লাগবে নামাজ কায়েম করতে। কয় মিনিট? 5 মিনিট নামাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন পৃথিবীর জমিনে কোন সরকার যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। আমরা এই যে বক্তৃতা করি, বক্তার বেটায় বেনামাজি, মেলা বক্তা থেকে বেটা কাঁচা খায়,
আমি আমার কাছে রিপোর্টার ইন্নে ইমামের বেটার বেনামাজি কতক্ষণ টাকা মসজিদে মুয়াজ্জিনি করে 20 বছর হলে এই গ্রামের মানুষ মুয়াজ্জিনের আযান শুনে জুম্মাত যায়, কিন্তু ওরই বেটা জুম্মাত যায় না। হ্যাঁ আছে না? তাহলে কি লাভ? মোতাল্লি ফজরের সময় জুম্মাত যায় না, আবার হাজির বেটা ওযুই জানে না। তাহলে এগুলো করে লাভ কি? আমার দেশে নামাজ কায়েমের সরকার আসু প্রয়োজন। নামাজ কায়েমের সরকার যদি হয় তাহলে হারাম করবি, পর্দা ফরজ করবি, চুরি বন্ধ করবি, দুর্নীতি বন্ধ করবি, সিন্ডিকেট বন্ধ করবি, ইচ্ছা মতো মানুষ অর্থনীতি টাকা পয়সা মানুষের পায়ের সাথে পেঁয়াজ লাগবে। আলু লাগাচ্ছেন সার নেই, হ্যাঁ কথা কোন টাকা? আচ্ছা 1350 টাকা বস্তা ইউরিয়া কথা কোন টাকা? হ্যাঁ কথা কি 1300? আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী মারা গেলেন বেগম খালেদা জিয়া, ওনার ধন্যবাদ কৃষক দি, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ও 4 দলের প্রধানমন্ত্রী, তখন এক বস্তা ইউরিয়ার দাম ছিল 300 টাকা। তো এই 300 টাকার বস্তা কয় কেজি সারা ছিল? হ্যাঁ কথা কয় কেজি? আচ্ছা উনি যখন 600 হচ্ছে তাহলে তখন তো 100 কেজি থাকা লাগবে, বলবে কত করে টাকা? 300 টাকার যদি 50 কেজি হয় তাহলে 600 টাকার 100 কেজি, সেই সার আবার 900 টাকা বাড়িছে, তাহলে আবার কত লাগিচ্ছে? আরো 50 কেজি, তাহলে 150, সেটা আবার হচ্ছে 1200, তাহলে 200 কেজি, তার উপর আবার 150, তাহলে 225 কেজি সার এখনকার বস্তা আছে। ওটা আবার বদনার লল ঢুকে সার 100 কেজি বার করে এলেছে। আর আমাকে এই কৃষক বুদ্ধি দিচ্ছে ওটা হুকের দাগ স্যার, হুকের দাগ কে রে বদনাতে বার করে এলেছে। তাহলে একটা বস্তা সারের 1050 টাকা বাড়িছে, তাহলে এক বস্তা 50 কেজি সার তখন নেয় ছিল সালার বস্তা। এই প্লাস্টিকের বস্তা বানাতে এক বস্তা কি 1050 টাকা বেশি খরচ হচ্ছে। এটা পাগলের বুঝলে, এই বুঝগুলো আমাকে কেউ কেউ করলো না। এই বক্তৃতা আমি দিয়ে দেখে রাজশাহী এক সভাদার শিক্ষক আছে, আমাকে বুকের সাথে ধরে দে কপালত তুমর হবে, কি মোড় দিতে রে, আমরা এগুলো চিন্তাই করিনি। আমি বল না, খালি নামাজ রোজার বক্তৃতা করলে হবে না। এই জয়পুরহাটের মানুষ, শিবগঞ্জের মানুষ যদি আলু না লাগাতো, বাংলাদেশের মানুষ মাটির আলু খাওয়া লাগতো। আল্লাহ কি লিখে দিছে। এবার আমার কাছে এই শিবগঞ্জের এক মানুষ সবার দাওয়াত দেবের কাছে এই লাস্ট সময়ে করছে হুজুর কত ভিজিট, আমি কোনো 50, তো করছে হুজুর 50 লয়, আমি 350 বস্তা আলু তুলছি কোল্ড স্টোর, আমি তুলবে পারছি না, 350 টাকা ভাড়া, আরো 50 টাকা ওই আমাকে দিবার চাচ্ছে, ওই তোরের মালিক করতে 50 টাকা দেবো, বস্তা ছেড়ে দিয়ে দাও। আমার ওই 350 বস্তা আপনি নিয়ে তা আমার সভা করে দেন। আমি এত আলু থোয়ার আমার জায়গায় নেই। তার মানে কি আলু লিখছে না। ধান যখন নামায় তখন ধানের দাম নাই, আলু যখন টাকা লাগবে তখন আলুর দাম নাই। আলুর দাম নাই কেন নাই? এই কম দামে আলু বড় বড় কোল্ড স্টোরের মালিক তারা কিনে নিয়ে ওই আলুর পটেটো চিপসের দোকানদার কোম্পানি দ্বারা এরা লাইন করে আলুর দাম কমিয়ে দিয়ে ওরা 2 টাকার আলু প্রসেস করে 10 টাকা দিয়ে বাতাস বেচিচ্ছে। এখন লাচি আছে দাদির কোলা, দাদি লাচি করছে, দাদি আলু খাবো দাদি, পটেটো চিপস। তখন ওই দাদির দোকানে দেখো কেবা এটার দাম কত, করছে 10 টাকা দাও, 10 টাকা দিয়েছে, কিন্তু আলুর থেকে শক্তিশালী প্যাকেট টানিয়ে টেনে সিলভার পারেনি, ভেতরে সিলভার কালার, উপরে রং করেছে, এত শক্তি। তখন দাদি লাচি কান দিচ্ছে খাওয়ার জন্য, তখন ওই চোখা দাঁত দিয়ে কামড় দিচ্ছে, তোর কানা হচ্ছে, তখন ওর মধ্যে লোক ঢুকে দিচ্ছে, দেখে সিরে করতে লে লাচি তো আর তাকায়নি, দাদি তো তাকায়নি, ওকে লেছে। দাদি মনে করছে এক খামটা লেছে, আরো হাফ কেজি ভেতরে আছে, বাড়িতে দেখা 6 টাকা। কথা ফিয়ার এন্ড লাভলি 36 টাকা দাম, মা বোনদেরকে যারা কিনে নেয় 36 টাকা দাম। খালি কর খুলে ঠাঁচি মারলে ফায়ারিং শব্দ হয়, খালি বাতাস। পেপসোডিন 95 টাকা একটা করে পেপসোডিনের টিউব, আপনি দেখবেন খালি ভেতরে বাতাস, অর্ধেক পেস্ট অর্ধেক বাতাস। এগুলো ওরা ধরে না, ধরে কার? হুজুর কি কলো আর কি কবে। এই আমি এদেশে যদি ইসলাম ক্ষমতায় দেয়, আমি রাজশাহীতে চাপায় বলেছি
ওই যে হারুনের সিটত গত নভেম্বরের রাষ্ট্রের দিকে একবার 27 তারিখে বলেছি যে আমরা যদি ইসলাম যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে কৃষিমন্ত্রী যাই হবি তাকে আমার পাতারও 100 বিঘা জমি দেবো, তুমি কান্দা কাটো আর ধান কাটে আনা বন্ধু যত টাকা লাগবে তোমার আবাদ করতে হবে। তুমি বোঝো এমএসকার টপ কীটনাশক সাতারা ভিত্তাগু তারপর জিপসাম ইউরিয়া পটাশ কানাডা তারপরে ম্যাগমা সালফার যত স্প্রে করা লাগবে তুমি করে দিয়ে আবার দেখাবে। আর তোমার আলের কাছে গরিবের আলের যে জমির ধান হবে তোমারও তাই হওয়া লাগবে। একটা কৃষিমন্ত্রী জীবনে 5 কাঠা জমি লাগায় না, ওই টেলিভিশন করছে গাইবান্ধা রংপুর বগুড়া জয়পুরহাট দিনাজপুর সহ উত্তরবঙ্গে 40,000 হেক্টর জমিতে বাম্পার ফলন। হ্যাঁ যে বাম্পার ফলন তিউনিয়া সার্ক গুড়া পটাশে কানাডার কসকোতে পটাশ দে আর কৃষি অফিসার কাছে তোরা সারের ভর্তুকি দেবো, যার 10 বিঘা জমি তাই পাশে 15 কেজি ইউরিয়া ফসফেট পাশে 15 কেজি। এই 6 দারে সার দিয়ে কি করবি রে? ওর সার লাগবে 20,000 টাকা সার লাগবে কতক্ষণ টাকা। আমি সরষা বুনতে 14 বস্তা ইউরিয়া কিনেছি। আমি একজন কৃষকের যে বেটা তো জানে আমি বাংলাদেশের কৃষকে 1 নাম্বার। কৃষি অফিসার করছে খালি ড্যাব দিয়ে আবাদ করবে, ওর বুদ্ধি শুনে একজনও ধান পাবে না। মোটটা ধান পাতা বড় ভাবে পড়ে দেবে। আর ওই এমপিরা যখন ঢাকার থাকবি ওরা জ্যৈষ্ঠী মাসে যখন আমাকে ধান কলা পাকা হবি তখন ওরা টেলিভিশনে কবি এসো হে বৈশাখ। একটা সম্ভ্রান্তশালী একটা সভাপতি একটা চেয়ারম্যান একটা মেম্বার একটা বক্তা শিক্ষিত মানুষ যদি কয় কি হে ওই খেপে যাবি না তুই হে বলুগা, তাহলে বৈশাখ মাস তুই হে বলুগা যাহা হে কথে বৈশাখ খেপে গেছে। তখন আল্লাহ করছে তুই খেপলুগা করছে না আমি একটা ঘুমে যাচনো এরা ঢকঢোল লোক বাজে বৈশাখ এসো হে বৈশাখ একটা হে কবি মানে আমি জাগলাম আর ঘুমাবো না। কি করবে? কোথায় আমার ভক্তরা দাওয়াত দিতে যাবো, তো তুই কি দিয়ে যাবো? কোথায় আমার যানবাহনের ব্যবস্থা করো। তখন আল্লাহ করছে কি যানবাহন নেবো? কোথায় বাতাস দাও। বৈশাখের যানবাহন কি? বাতাস। করছে না আমি খালি হাতে ভক্তর বাড়ি যাওয়ার পারবো না, কি লাগবে? সাদা সাদা গোল্লা ওই যে কাঁটালা পাথর এই মোরগ বুঝিছে রে কি কাটা করলে সারা দেশের মানুষ বৈশাখ মাসের 10টি বাড়ি দিন পুরা মাঠ আবাদে ভরপুর কলা পাকা হয়। আমরাও কান্দাকাটি করে আল্লাহ মোট টাকা ফুরে কৃষকের আবাদ করছে আর ঢাকার থেকে করছে বৈশাখী শাড়ি ফেন্দো ডেক বাজাও ঢোলক বাজাও বক্স বাজাও মাইক দিয়ে গান কও এসো হে বৈশাখ বাটাম ফাটায় ওই জন্য আমার থেকে। এই জন্য আমি বলছি আর বাংলাদেশে বৈশাখ ডাকা হবে না, ডাকলে রমজানকে ডাকো শাবানকে ডাকো তুমি রজবকে ডাকো কেনা তুমি রজব ডাকো না শাবানক ডাকো না মোহরমক ডাকো না রমজানক ডাকো না, তুমি বৈশাখক ডাকে ডেকে প্রতি বছর আমাকে ক্ষতি করো। আর ওরকেও যদি ধান লাগাবার দেওয়া হয় ওরা বুঝতে পারবি না বৈশাখক ডাকবো না, ওরা তখন কবি আসেন সূর্যের রোদ আসেন হয় না। কৃষিমন্ত্রী বানাবো আমরা যাক তাকে জমি দেবো। আমার মাথা আমার গ্রামে 700 বিঘা জমির ব্যবস্থা আমার এক না 700 বিঘা জমির ব্যবস্থা বুঝতে পারছেন। ওর বেটারা বাচ্চা আছে তুহিন তালুকদার কাজল তালুকদার বলেছি মামা যদি ইসলাম ক্ষমতায় দেয় 100 বিঘা জমি আমি একটা সিজন লেমো দিবে কোথায় দেওয়াই লয়। হ্যাঁ সার নাই রে আমার কেমন করছে কেউ কেউ উভয় তুলছে যে ডিলার ছাড়া সার দেবে না, মানে মানুষকে এখনই আতঙ্ক বানাচ্ছে। ইসলাম যদি ক্ষমতা যায় বাংলাদেশে 8টা বিভাগে 8টা সার কারখানা করা হবে। 50 কেজি সারের উপরে 1050 টাকা খরচ হতে গেলে এটাকে সিন্ডিকেট করে বড় পার্টি দেয়, তাই ওই মিলের থেকে মোট সার কিনে এনেছে নিয়ে ইচ্ছা মতো বেঁচেছে। এই যে বাংলাদেশে কয়েকজন মানুষ খুরমা খেজুর খান, এই যে খুরমার পার্টি মক্কার থেকে ঘুরে গেছে আদোয়া খুরমা 4-5 টাকা করে দিতে, তাই বলছি এগুলো দেবো। তুই জানিস ওটি 35 টাকা রিয়াল হচ্ছে কেজি, তাহলে 1 রিয়াল সমান কত?
33, তাহলে 35 টাকা, সৌদির 35 টাকা কত টাকা তুই জানিস? এই খেজুর ইরানত বাংলাদেশের টাকায় 70 টাকা লাগে 1 কেজি খুরমা কিনতে ইরানত। ওই খুরমা তখন চিটাগাং মোংলা বন্দর আছে, তখন 260 টাকা ভ্যাট দিয়ে 1 কেজি খুরমার দাম বাড়িয়ে দেয়। 10 কেজির আপেলের বক্স 900 টাকা ভ্যাট। এগুলো আমি শুনেছি ওর সাথে চিবেরানে বসে থেকে দেখে। কয়জন মানুষ ওগুলো কিনে খাবার বাড়িতে? ওই যারা বড় বড় চাকরি করে, ঘুষ খায়, অন্যায় করে, যাদের জমা জমি আছে, তারাই টাউনে বসতে বলে খাচ্ছে। আর জনগণ গরিব মানুষ বগুড়া যায়, মামলার হাজিরা দিবেন, ওই বাপে ব্যথা কথা আব্বা এনে ডালি মারবেন, খুর মারবেন, ওই 7 মাথার ওই রোডও তোটেনি, ওই রাস্তার খালি দেখে দেখা দিচ্ছে। হাতেন কে আমি এমনও মানুষ আছে, গরিব মানুষ, গতবারে রোজার মধ্যে ইফতারি দাওয়াত দিছে, ওই ইফতারি করানোর মালিক খুরমা দিছে 2টা, ওই খুরমা খাচ্ছে, আজও একটা খুরমা মুখ দেয়নি। হ্যাঁ হুজুর কথা বল না। মরা জব করা গরুরে, আহা জব করা দুম্বার গোস্ত, এটি দিয়ে পাঠাচ্ছে সৌদি সরকার আজকে 10-12 বছর আগে। সেগুলো নিয়ে নেতারা কারা গেল লেগেছে। কি কথা খারাপ কোনো ফখরুদ্দিনের সময় চাউল মাপিছে, চাউল দিছে, সেনাবাহিনী এসে খাড়া থেকে চাউল দান দুর্নীতি না করে। এই কথা কোন টাকা ওর জানে ফখরুদ্দিন, ফখরুদ্দিনের সময় চাউল দিতে মিলিটারি লাগিছে। তাহলে যে চেয়ারম্যান মেম্বার চাউল দিতে মিলিটারি দেওয়া লাগলো, ওই চেয়ারম্যান মেম্বার যখন গরু কুরবানি দেয়, তখন কৃষক কত কি এই ফাইন করে 3 ভাগ করব, আমার ভাগের 1 কেজি গোস্ত কম হোক, তাও মিসকিনের ভাগত 1.5 কেজি বেশি দেবো। তাহলে গোস্ত বাটার যে ইমান, ওই ইমান যদি চাউল বাটার থুলু হইনি, তাহলে মিলিটারি লাগলে হয় না। এই যে 6 দ্বারা চাউলের কার্ড দিচ্ছে সরকার, একটা কাম ভালো করছে, চেয়ারম্যান মেম্বারে আর কোনো দুর্নাম হচ্ছে না। কারণ কি, একবার 30 কেজি চাউল বস্তার তুলে সিলাই করছে। আমার ওটি 10 বিঘা জমির গারস্থক দিয়েছে 6 দ্বারা চাউলের কার্ড। আমি কোনো চাচা, তোমার কে কার্ড, তোমার কিছু কার্ড 6 দ্বারা 10 বিঘা দেও, বলছে আমি একটা দল করি, তো পকেট খরচের জন্য আমার দিচ্ছে। কি সিটের রে, আবার ওই চাউল ওটি বেচিচ্ছে, এমনও মেয়ে মানুষ দিচ্ছে চাউল ওটি বেচিচ্ছে। চেয়ারম্যান দেখে পাচ্ছে না, চেয়ারম্যান বলা লাগবে এই মেয়া, এই চাচি তুমি চাউল বেচলে গা, এই চাউল তো সাদা চাউল, ফাইন চাউল, আগেকার মতো চাউল তার সরকার দেয় না, একবার ফ্রেশ চাউল দেয়। আল্লাহ আকবার, এই চাউল দিচ্ছে, তুই বেচলু গা, কোথায় আমার বাড়ির চাউল আছে, তোর বাড়ির চাউল তুই চাউল নিলু গা। তখন কোয়া লাগবে বাবা তোর কারো যেন সই লাগবে একটা, দেখ এই কার্ড নিয়ে কোয়া লাগবে, এটাই শেষ পাওয়া তোর। আর যাই ওটি কিনবার জন্য রেডি হয়ে আছে, ওর ধরে 10 বছর জেল দিলে ওর বাপও সাইডে থাকবে। কথা কন না, এগুলো দুর্নীতি বন্ধ হলে দেশের মানুষের পায়ের সাথে টাকা পেঁয়াজ লাগবে রে পাগল। সরকার নিজে আলু কিনে যদি বিদেশত রপ্তানি করতো, এ দেশের আলুর দাম এত কমতো না। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজনৈতিক বাজারের নাম শুনে নাম, প্রত্যেকটা দেশে যত জিনিস রপ্তানি করে উচ্চ মূল্যে রপ্তানি করে, যাতে দেশের মানুষ দাম পায়। আর এখানকার বাংলাদেশের নিয়ম কি, কম দামে রপ্তানি করে ওরা বাহির দেশের মানুষ ধনী বানায় আর দেশের মানুষ ফকির বানায়। কোন রাজনীতি চলিতে জানেন? ওরা ওই জন্য আমার করছে, তোরা আবার এগুলো কি করবে চালু, কি করবে জানো, আমাকে তোরা কি গম খাবো, আবার এমন না গম খাবো না, গম খাওয়া বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, এইবারের মতো লোক চেয়ারম্যানের দ্বারে দেওয়া লাগবে, এগুলোর মতো লোক চেয়ারম্যান হওয়া লাগবে, তবে গিয়ে দেশও শান্তি হবি। কথা কনে রে, কিন্তু আমরা আনা ইমামতি করি, ওই মসজিদ জানা চেয়ারম্যানের গপ্প দিলে হুজুর তুমি আবার রাজনীতি করিচ্ছ, তুইও কর আমিও করি। কেবা সবচেয়ে নীতির মধ্যে সেরা কার নীতি? তাহলে ওটাই হলো আসল রাজনীতি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আসুন আজকের এই জান্নাতের বাগানে, জালাই গাড়ির এই জান্নাতের বাগান আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি বলছিলাম এই পৃথিবীতে শান্তির একমাত্র পথ কোরআনের পথ। কোন একদিন এদেশের আকাশে
সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পুরো কোরআন আর হাদিসের মূল উপসংহার সারবস্তু হলো কোরআনের কালেমার পতাকা যতক্ষণ পৃথিবীতে উড্ডীন না হবে পৃথিবীতে দুঃখ বেদনা দূর হবে না। জোরে বলুন ঠিক কিনা? আইন বিজয় হোক। কারা কারা চান গভীর রাত্রে আল্লাহকে দেখান? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহর আইন চাই, কথা ঠিক কিনা? যারা আল্লাহর আইন চাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আসুন, আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, রাত্রি অনেক হয়ে গেছে ভাই, প্রায় 1টা বাজবে আর কয়েক মিনিট পর। আমি আপনাদের কাছে দোয়া চাই, যারা এখনো বসে আছেন কি কালেকশন কিন্তু করা পারি দাঁড়াবে যারা দেবে আপনাদের। আমার ভাই এই সারা বগুড়ার একটা চ্যাম্পিয়ন শিল্পী আমার সাথে এসেছেন, উনি গজল করবেন, একটা গজল উনি বলবেন, আপনাদের নিয়ে আমরা দোয়া করব। আর যারা একটু আছেন আপনাদের রুমাল কি গেছিল একবার, আর একবার ব্যাগ খালি ঘুরে আসবে। আর যারা যারা আছেন অতিথি 2-4 টাকা করে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। যখন আমিন। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন। আমি আল্লাহর জন্য আপনাদের কাছে একটু চাইলাম, আল্লাহর ঘর মসজিদ, ব্যাগ একটু ছেড়ে দেন ভাই, ব্যাগ একটু একটু খুব স্যাক্রিফাইস খুব করেন, খুব তাড়াতাড়ি। এই শেখ সাহেব, এই বলে একটা ঘটনা দাও, একটা গজল হোক, খুব তাড়াতাড়ি একটা গজল হোক। বাবা মাইকটা ঠিক করে দাও, মাইকটা খুব ভালো মাইক, আর বক্তি আরাম পানো মারে, এত ভালো মাইক এটা। এবার তো মাইকটা আমার বাড়ি, আমি একটা সভা করবো মাসে, এগুলো বক্তা থাকবে। এই তোকে মাইক আমার নাম্বারটা দিত, ফিরে টাকা দেবো পাগল। কি মাইক রে, আমাকে বাঁচা থাকতুই। হ্যালো হ্যালো, কি সাউন্ড নেই, ভালো মানুষ সেই রকম। ভাই বসেন রে, বসেন, দোয়া হবে। আমাদের প্রিয় মানুষ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, ওনারই ছোট ভাই, ছোট না বড়? ছোট, ছোট ভাই না? দেখেন চেহারা কিন্তু একই, আপন ভাই না? আপন, এক মা এক বাপ। আচ্ছা, আপন ভাই। আজকে আমরা আসলে আনন্দিত, অত্যন্ত খুশি যে আমার চাচার ভাই এসেছেন এবং সে একটা সঙ্গীত বলবে। আপনারা কেউ উঠবেন না, এই মুহূর্তে উনি একটা আপনাদেরকে সঙ্গীত শোনাবে। আমরা সকলে ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কথা ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লাউহে মাহফুজ এক, ফুল সিরাত এক,
একটা তো চাঁদার একটাই সূর্য, একটা তো চাঁদ একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভার। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভার। আসসালামু আলাইকুম। লিল্লাহি তাকবীর। সবাই বলি মারহাবা। অত্যন্ত সুন্দর একটি ভাগনা রবিউল প্রবাসী 3000 টাকা। অসাধারণ কিন্তু কণ্ঠ, কি বলেন আপনারা? অসাধারণ কণ্ঠ, যেমন বড় ভাই তেমন ছোট ভাই। হ্যাঁ? আচ্ছা বাবা সবাই কণ্ঠ ভালো আছে, কি বলেন আপনারা? খুব সুন্দর। এই বয়সে এত সুন্দর উনি সঙ্গীত বলতে পারে, আসলে খুব সুন্দর। হয়তো চেষ্টা করলে বক্তাও হতে পারতেন, কি বলেন আপনারা? হ্যাঁ, এই যে মায়া না গেছে ভিডিও ধরিচ্ছে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার কণ্ঠকে যেন আরো বেশি বেশি করে দারাজ কণ্ঠ বানায় দেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। জালাইগাড়ির রমজান আলীর ভাগনা প্রবাসী রবিউল ইসলাম, উনি নগদ 3000 টাকা ধরে করেন। মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ ওনার প্রবাস জীবনকে আল্লাহ সুখময় করে দিন, তাকে সুস্থতা দান করে দিন। সুস্থ অবস্থায় তার বাবা তার মায়ের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে যেন ফিরে আসতে পারে। আল্লাহ তুমি যেই তৌফিক ধরে করেন, আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ দিয়ে থাকেন তাহলে আমি তাদের জন্য দোয়া করব। সবাই মিলে আমরা বসে একটু দোয়া করি।